হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। কই 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 আমার আপু জানরা কই, দেখি দেখি। তাহমিদ আফসার, হ্যালো। সঞ্জিদা আপুজান, তনুশ্রী সরকার আপুমনি, সোনামণি উর্মে আপুজান, শাহরাবি আপুজান। আল্লাহ, তো সাদা লাগতেছে কেন? ফ্যাকাশে হয়ে গেছে কেন? লাইভ লাইভ ফ্যাকাশে হয়ে গেছে। আপু হাই, আপু হাই, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চোখ এক ফোঁটা আর্ট করি নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে চোখ সুন্দর থাকলে আসলে দেখতে কতটা সুন্দর লাগে, কতটা ফেসের কিউটনেস বেড়ে যায় যদি চোখ দেখতে সুন্দর থাকে। অ্যাকচুয়ালি চোখের চারপাশটা যদি সুন্দর থাকে, ঠিক আছে, কালো ফর্সা ওইটা পরের কথা, বাট চোখ যদি এখন মনে করেন আমি ফর্সা কিন্তু আমার চোখ দেখতে খুবই বাজে, তাহলে কিন্তু সবাই বলতেন যে আপু আপনার চোখটা দেখতে তো বাজে লাগতেছে কেন। আপু আপনারা সবাই জানেন আপনাদেরকে আমি সারপ্রাইজ দিব বলছি আজকে। আজকের সারপ্রাইজ হচ্ছে আমাদের নিউ ডলি আইজ আসছে আরো পাওয়ারফুল ভাবে। তোমার লাইভ দেখে আর ভাবি কবে রিচ হব আর তোমার প্রোডাক্ট কিনবো। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আপু। আমার প্রোডাক্ট শুধু রিচরা কিনে না আপু, আমার প্রোডাক্ট স্টুডেন্টরা কিনে। আমার প্রোডাক্ট এমনও আছে যে মুরগি বিক্রি করে সেলাইয়ের কাজ করে করেও কিনে, এমনও আছে। সো আলহামদুলিল্লাহ কাজ করে দেখি কিন্তু এত কষ্ট করেও কিনে। তা না হলে আসলে কি বড়লোক গরিব কোনো ব্যাপার না, কিন্তু 1 টাকার মূল্য দিবেন। আমি কিন্তু 1 টাকারও মূল্য দিই, সত্যি কথা যেটা। সো সবার কাছেই টাকার মূল্য কিন্তু সমানই। আপনি বড়লোক হলেও আপনার কাছে একটা টাকার মূল্য থাকবে, ঠিক আছে। সো সবাই কিন্তু আমার প্রোডাক্ট নেয়, সব লেভেলের কিন্তু আমার কাছে কাস্টমার আছে। অনেক বড়লোকও আছে, অনেক বড়লোক কাস্টমারও আছে, আবার আপনি যদি বলেন যে না একদম টাকা পয়সা কম, ওইরকমও আছে। আপু 2-in-1 সোপ আছে যে ওইটা অফার দিয়ে না। মাখন সাবান আপু ইনশাল্লাহ। আপু আপু অল প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু। রূপের পানি দিলে লুকানো ব্রণ বের হবে? আমার এগুলো দাগ সহ রূপের পানি দিয়ে চলে গেছে নাকি? চলে যাবে? আচ্ছা, এগুলো দাগ সহ না আপু, আপনার রূপের পানি দিয়ে ব্রণের দাগ যাবে আর ব্রণ বের হবে আর দানা বের হবে, ঠিক আছে, বাট অন্য কোনো দাগ যাবে না। আপু স্কিনের দানা অনেক বলে দিয়েছি আপু। 2-in-1 আচ্ছা ইনশাল্লাহ আপু। আপু আচ্ছা, আজকের নিউ ধামাকা কি আমি বলে দিচ্ছি। আজকের নিউ ধামাকার নাম হচ্ছে নিউ নিউ নতুন মেহমান। আজকে কিন্তু সবাই ইয়া করবেন, বেশি বেশি তালি দিবেন, লাভ রিয়েক্ট দিবেন। নতুন মেহমানকে যখন দেখাবো সবাই কিন্তু তালি দিবেন, ঠিক আছে। সো রেডি আপনারা? আপু তোমার লাইভ দেখার জন্য ফেসবুক চালাই? ওরে আল্লাহ, তাই নাকি? শুধু আমাকে দেখার জন্য ফেসবুক চালান? ওয়াও আপু। ডিন্ডা প্লিজটা প্লিজ, আপনি কিন্তু আমার সাথে দেখা করবেন আপু যান। আপু ডিন্ডা জুসটা। আপু আপনি আমার কাছে ডিন্ডা অফার চাচ্ছেন, আমার কাছে ডিয়ালাক্স অফার চাচ্ছেন। আপনি জানেন আমার কাছে ডিন্ডাও নেই, আমার কাছে ডিয়ালাক্সও নাই, নাহলে কি আমি বসে থাকতাম? অফার দিতে আমারও মজা লাগে আপু, সত্যি কথা। আমার কিন্তু অফার দিতে অনেক মজা লাগে, কারণ অফার দিলে দোকানে ভিড় হয়, অফার দিলে কাস্টমাররা হুমড়ি খেয়ে পড়ে পেজের মধ্যে, ঠিক আছে, ভালো লাগে, এটা আমারও মজা লাগে আপু। কিন্তু প্রোডাক্ট তো থাকে না, আমি কি করব বলেন। স্কিন থেকে সানটান রিমুভ করতে কোন সানস্ক্রিনটা দিব? অবশ্যই আপনি জানেন না আমাদের এই সানস্ক্রিন পুরো ভাইরাল হয়ে গেছে, কারণ এটাতে রোদে পুরো দাগও চলে যায়। এটাতে রোদে পুরো দাগও চলে যায়। এটার নাম হচ্ছে টনো সানস্ক্রিন জাপানিজ কোলাজেন। এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে। জাপানের কোলাজেন থাকার কারণে এটা আপনার স্কিনের দাগ রিমুভ করবে। আমি লিটারালি অবাক হয়ে গেছি, এটাতে ব্রণের দাগ পর্যন্ত চলে গেছে। আপনি গ্রুপে গেলে সাবু শপ 1 লক্ষ মেম্বারের যে গ্রুপটা আছে ওখানে গেলে আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন কপালের ব্রণের দাগ চলে গেছে। আমি কিন্তু কারো কাছে এটা রিভিউ চাই নেই, কারণ এটা সানস্ক্রিন, সানস্ক্রিনের রিভিউ আমি কি চাইবো? এটা তো ফর্সাকারী কোনো প্রোডাক্ট না, এটা একটা সানস্ক্রিন, রাইট? আমি বলছি এটা দিলে স্কিন টাইট হবে, ইয়াং হবে, যেহেতু এটার মধ্যে কোলাজেন আছে। কিন্তু আমি কিন্তু কারো কাছে রিভিউ চাই নেই। মানুষ হুম রেখে আমাকে রিভিউ দিচ্ছে যে জাপানের কোলাজেন যে আপনার দাগও যায়, আমি জানতাম না। আপনার ব্রণের দাগ যাবে আমাদের হচ্ছে এই সানস্ক্রিনে, প্লাস হচ্ছে আপনার মেকআপ লুক দিবে, গ্লাস স্কিন হবে, অল স্কিন টাইপ, অয়েল কন্ট্রোল করবে, সারাদিন মুখ চকচকে হবে। যেমন আমার মুখটা অনেক চকচক করতেছে, কিন্তু আমার স্কিন কিন্তু অয়েলি না। আপনারা জানেন আমার স্কিন ড্রাই, আমার স্কিন কিন্তু ড্রাই, ঠিক আছে, আমার স্কিন অয়েলি না। তো আমার মুখ কেন তো চকচক করতেছে? আপনার স্কিনটা অয়েলি ভাব ছাড়াই চকচকে হবে, মানে কোনো তেল মশলা ছাড়া, ঠিক আছে। কিন্তু সবাই লাগাতে পারে, অল স্কিন টাইপ। আল্লাহ, এটা আমি বেশি দেখাবো না, আমার কাছে বেশি নাই, আমার কাছে মাত্র 500 পিসেস আছে। আমি আপনাকে স্টক দেখাইতে পারবো, এই 500 পিসেস দিয়ে আমার চলতে হবে, আসতে আবার টাইম লাগবে। আবার আগামারি থেকে বলছি আপু, সরাই ফেলি তাড়াতাড়ি। ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড হাসান আয়েশা আপু যান। আপু ফেসে এইজ লাগে কি ইউজ করব? এটা তো আপনাকে অবশ্যই আমাকে ফলো করতে হবে, আমাকে ছাড়া আপনি আর কারে ফলো করবেন আপু যান? আমি কত ইয়াং হয়ে দেখাইছি, একদম টোটালি লাইভে রেগুলার একটু একটু করেই কিন্তু আমি বুড়ি থেকে ছুকরি হয়েছি বলতে পারেন। এমন না যে এক রাতে আমি বুড়ি থেকে ছুকরি হয়ে গেছি, ঠিক আছে। সো এটা একদম চেঞ্জ, আমার চেঞ্জ কিন্তু আপনারা রেগুলারই
রেগুলারই লাইভে দেখতেছেন, রেগুলারই চুলের বলেন, আপনি যে কোনো কিছু বলেন। আমার হাত দেখে তখন সবাই মানে উল্টাই ফুলটাই যাইতেছে, আমার হাত মানে মুখের থেকে এখন সুন্দর। রিয়েলি একদিন আমি একটা কাজ করবো, দাঁড়ান, এটা পুরো ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, আমি মুখও ধুয়ে দেখাবো, বডিও ধুয়ে দেখাবো, তখন আপনারা বুঝবেন যে আমার মুখেও কিছু দেওয়া না, বডিতেও কিছু দেওয়া না। ঠিক আছে, বুঝতে পারবেন যে কি পরিমাণে আমার হাতের পিছনে এখন মানুষ লাগছে। সো আমার মতো যদি ইয়াং হতে চান, মানে ইদানিং আমাকে নিয়ে দুইটা কথা খুব ভাইরাল হচ্ছে, সেটা টিকটকেও হচ্ছে। সেটা হচ্ছে আমি এত ইয়াং হচ্ছে কিভাবে, যেহেতু আমার 35 এজ, আর একটা হচ্ছে আমার বডি এত সাদা হচ্ছে কিভাবে, দিনে দিনে একদম পুতুলের মতো সাদা হয়ে যাচ্ছে। এখন বলবেন মুখেরটা অনেক আগেই এটা আমি পার করে ফেলছি, মানে মুখ কালা থেকে সাদা হওয়া, এগুলো আমার অনেক আগেই হিস্টোরি, মানে আগে থেকে আমি ভাইরাল। ঠিক আছে, ওইগুলোর জন্য নতুন কোনো কিছু না। বাট এটা আপনি যদি ইয়াং এর কথা বলেন, ইয়াং এর জন্য টিকটকে আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে এটা, অলরেডি টিকটকে আমি দেখছি কোরিয়াতে মা মেয়ে টিকটক করে। হ্যাঁ, তো কিছুদিন পরে আমার মেয়ের সাথে আমি টিকটক করতে পারবো। আমার মেয়ে তো অলরেডি মানে আমার সমান হয়ে গেছে, লম্বায় লম্বায় আমার সমান হয়ে গেছে, এবং 13 বছর। আর 2 বছর পরই মনে করেন মানে 15-16 বছর হইলেই তো বুঝতে পারতেছেন যে পুরো আমার মতোই লাগবে, মানে কি বলতেছি, মানে বোনের মতো লাগবে। এখনই সবাই বলে বোনের মতো লাগতেছে। হ্যাঁ, সো আমার মনে কিছুদিন পরে আমার মেয়ে নিয়ে যদি আমি টিকটক করি, মানে সবাই মানে ইন্টারন্যাশনালি ভাবে আমাকে সবাই দেখবে, অলরেডি বিদেশ থেকে আমার টিকটক দেখে। ঠিক আছে, সো আমার স্কিনটা দিনে দিনে তো ইয়াং হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে কোরিয়ান খাজানার কারণে। বিকজ কোরিয়ান খাজানা সার্জারির মতো ঘরে বসে আপনার স্কিনটাকে টান টান করবে, এত পরিমাণে টান টান করবে, বাচ্চা স্কিন করবে, দেখে মনে হবে আপনি মানে আপনার রূপের সিক্রেট কি, মানে আসলে দেখে মনে হবে কি, মানুষ বুঝবেই না আপনি কি করেন, মানুষ বুঝবেই না, কারণ মানুষ কনফিউজ থাকবে। আপনি যদি না বলেন কেউ জানবেই না, কারণ মানুষ খালি চিন্তা করবে, কারণ আপনাকে দেখে মানুষ চিন্তা করবে যে নায়িকারাও তো ইয়াং হতে পারতেছে না, ঐশ্বরিয়া রায় বা ক্যাটরিনা ওরাও তো ইয়াং হতে পারতেছে না, তাহলে আপনি আপনার সিক্রেটটা কি আসলে, আপনি এত ইয়াং হচ্ছেন কিভাবে? আমি যদি বিজনেস না করতাম, আমি আমার সিক্রেট কাউকে বলতাম না, রিয়েলি। কিন্তু আপনারা বললেন, নাইলে আমার সেল হবে কিভাবে? বেশি বেশি বলবেন, ঠিক আছে, আপনারা বেশি বেশি বলবেন, কানে কানে বলবেন, অ্যাটলিস্ট ঘরের মানুষদেরকে বলবেন, বোন বান্ধবীদের বললেন না, সমস্যা নেই, বান্ধবীরা একটু হিংসা করে বেশি। বোনকে বললেন, মাকে বললেন, শাশুড়িকে বললেন। ঠিক আছে, আপু নোরা সুলতানা কবে আসবে? আপু আসবে রে বোন, আমার মাথাটা শেষ, কত প্রোডাক্ট যে স্টক আউট হয়ে গেছে। আপু রূপের পানি ইউজ করলে ডেলাক্স ইউজ করা যাবে? একসাথে ইউজ করা যাবে না, আপনাকে টাইম গ্যাপ রাখতে হবে, টাইম গ্যাপ মিনিমাম 4 আওয়ার্স। আপু কি আজব একটা কথা, আপু সোনামণি দেখি নাই সাজিদা আপু, আপু আপনাকে দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, পাপি। আপু আপু জান তো, হ্যাঁ আপু জান, আপু কেমন আছে? লিজা আপু জান ভালো আছি। যা, আমার পেজে সব মেয়েদের কমেন্ট, আমি অনেক শান্তি পাই, সত্যি কথা। মানে মানে যদি আমার পেজে হাবি জাবি পোলাপাইনের ভিড় থাকতো, বিশেষ করে আমার জামাই আমার বিজনেস করতে দিত না, সত্যি কথা। আর আমার দোকানে সবসময় মেয়েদের ভিড় হয়, যেটা কোনো নায়িকা কোথাও গেলেও হয় না। আপনি দেখবেন নায়িকারা যখন ওপেনিং এ যায়, যে কোনো নায়িকা আপনি বলেন, যত সুন্দরী নায়িকাই বলেন না কেন, সব দেখবেন যে ছেলে পেলে দিয়ে ভরা থাকে। ঠিক আছে, আপনারা একটু ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ নেক্সট শোরুমে কিন্তু অনেক ধামাকা হবে। আপু ময়মনসিংহে ইনশাল্লাহ। আপু পিঙ্কির প্রাইস কত? পিঙ্কির সাথে লোশন কিন্তু আপনি পাচ্ছেন মাত্র, লোশনের দাম দিলে আপনি পিঙ্কি পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকা, না কেন 990 টাকা, সরি 1990 টাকা, মানে লোশনের দাম 1850 টাকা। সাথে আপনি আমার যে লিপ জেল, যেটাতে আমার ঠোঁট একদম গোলাপি হয়ে গেছে, পিঙ্কি। আর শীতে তো আপনার পিঙ্কি লাগবেই। যারা এমন আছেন যে মানে কি বলি, কখনোই লিপ জেল লাগান না, কখনোই লিপ জেল লাগান না, তারপরও আপনার শীতে কিন্তু অবশ্যই ঠোঁটে খাওয়াইতে হবে, পিঙ্কি খাওয়াবেন, ঠোঁটে পিঙ্কি খাওয়াবেন। আপনার ঠোঁট আমার মতো একদম সফট, বেবি সফট থাকবে, প্লাস পিঙ্কি থাকবে। ছেলেরাও লাগাতে পারবে, ছেলেরা অল্প করে লাগাবেন। পিঙ্কিটা কোথায়? পিঙ্কিটা নিয়ে কালকে আমি একটা ভিডিও বানাইছি, এই যে এটা হচ্ছে পিঙ্কি। পিঙ্কি শুধু ঠোঁটে না, নাকে লাগালে নাক গোলাপি হবে, যে জায়গায় লাগাবেন, চোখের উপরে আমি লাগাইছি, চোখের উপরেও গোলাপি হয়ে যায়। ঠিক আছে, নখে লাগালে নখ গোলাপি হয়ে যায়। পিঙ্কিটার দাম আমি রাখতেছি না, এটা কিন্তু আমি অফ করে দিব, এটা আমি শীতের জন্য দিছি। হ্যাঁ, এটার নাম হচ্ছে চকচক অফার। চকচক ঠোঁট করবে, চকচক স্কিন করবে, কারণ লোশনটা আমি রেগুলার গোসল করে মাখি, রেগুলার। আপনি বডি ক্রিম দিয়ে, আপনাকে একটা মজার কথা বলি, আপনি যত দামি বডি ক্রিম মাখেন না কেন, আপনার বডি চকচকে থাকবে না। এটা একদম আমার থেকে ভালো কেউ বলতে পারবে না আপনাকে, কারণ আমার মতো বডি ক্রিম কেউ সেলও করে নাই, কেউ মাখেও নাই। আমি 9 বছর থেকে বডি ক্রিম সেল করি। ঠিক আছে, আপনাদেরকে বলি যেটা আমার ব্যবহার করা। ঠিক আছে, আপনি বডি ক্রিম দিয়ে অনেক সাদা হতে পারবেন, কিন্তু আপনার স্কিনের যে চকচকে ভাবটা আছে না, যে আমার মুখটা যেমন চকচকে করতেছে, এরকম আমার হাতগুলোও চকচকে থাকবে, হাতের রগ দেখা যাবে না, হাতটা ইয়াং লাগবে। এটা যদি আপনি চান, আপনাকে অবশ্যই লোশন খাওয়াতে হবে। চুলে যেমন তেলের মজা আলাদা, চুলে কিন্তু তেলের মজা আলাদা, আপনারা জানেন। আপনি যতই বলেন আমি তেল লাগাবো না, উফ তেল আমার ভাল লাগে না, ঠিক আছে, আমিও এরকম করতাম, তেল ভাল লাগে না, কিন্তু তেল একটা আলাদা জিনিস, চুলের খাবারই হচ্ছে তেল। আপনি যতই সিরাম লাগান, আপনি যতই টনিক লাগান, তেল লাগালে একটা মাথা ঠান্ডা একটা ফিল হয়। ঠিক আছে,
তো এই জিনিসটা কিন্তু আপনি কোনো কিছুতে পাবেন না। আপনি যতই দামি দামি সিরাম লাগান, যতই দামি দামি তেল মাথায় দিলেই মাথা পুরো ঠান্ডা হয়ে যায়, পুরো স্ট্রেস কমে যায়। তেমন শরীরের আপনার হচ্ছে চকচকে রাখার জন্য খাবার হচ্ছে এই যে লোশন, গ্লুটাজল লোশন, ঠিক আছে? আমার মুখের চেয়ে হাত অনেক সাদা লাগতেছে। আমি মুখে আজকে কিন্তু ক্রিম লাগাইছি, তারপর আমার মুখ সাদা লাগতেছে না। কি পরিমাণে আমি আমার হাত উঠাবো না কয়েকদিন, সবাই আমাকে আমার হাতে নজর দিবে। আপু তুমি রান্না করছো? আপু আমি আজকে, আপনি কিভাবে জানলেন? আল্লাহ, আপনি কিভাবে জানলেন আমি আজকে রান্না করছি? ভূত নাকি? সাফিয়া ছিল না বাসায়, পরে আমি ইলিশ মাছ ভাজছি, কেমনে জানেন? একটা ইলিশ মাছ এভাবে দিয়ে তারপরে পিছে চলে গেছি, তারপরে এইভাবে ঢেকে রাখছি। এখন বলবেন কেন আপনি সানস্ক্রিন লাগান না? সানস্ক্রিন লাগাই, তারপর ভয় লাগে, ঠিক আছে? এটা আমি টনো থেকে শিখছি, টনো এরকম করে, টনো রোদকে এত ভয় পায়। আর এখন তোমার সামনে ওপেনিং, বুঝছেন? আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না। সামনে আপনাদের সাথে আমার দেখা হবে না, এখন আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না, ঠিক আছে? আমি কি করছি, ইলিশ মাছ একটা তেলের মধ্যে এভাবে ছুঁড়ে মেরে, ছুরি মারে নাই, নাস্তেই করে দিয়ে তারপরে আবার দূরে চলে গেছি, এরকম একটা কথা। তারপর হচ্ছে ওন্না দিয়ে মুখ থেকে হাত থেকে গেছি। সানস্ক্রিন মাখলেও একটা মনের মধ্যে ভয় থাকে, কারণ পানি টানির কাজ করলে তো সানস্ক্রিন উঠে যায়, তাই না? আপনি দেখবেন পানির কাজ করতেছেন রান্না করার সময়, আপনি এতটুকু হাত ধুচ্ছেন বারবার, ঠিক আছে? তাহলে কি আর সানস্ক্রিনটা আমার কাজ করবে? এটা তো জাদু না, হ্যাঁ? তো এই জন্য আমি রান্না বান্না আমি একটু ভয় পাই, সত্যি কথা। আপু প্যারিস থেকে তোমার অনেক প্রোডাক্ট ব্যবহার করছি, ওয়াও। অঞ্জু আর আপু আমার জন্য দোয়া করেন আমি যাতে প্যারিস ঘুরতে পারি। হ্যাঁ, প্যারিসের আমি ব্রেস্টের প্রোডাক্ট সেল করি, ব্রেস্ট টাইটের প্রোডাক্ট, অনেক ভাইরাল। আপনি একটু গুগল সার্চ করলেই পাবেন। সুইসকোর, সুইসকোর এখনো আমার কাছে স্টকে আছে, কম মানে 100টা আছে। আপু এটা দেখেন, এটা আমি রেগুলার, এই যে দেখেন শেষ করে ফেলছি। আপনি যদি লোশন ইউজ না করেন আপনার স্কিনটা চকচকে থাকবে না, আমার মতো এরকম হাতগুলোও চকচকে থাকবে, প্লাস হাতের রগ বোঝা যাবে না, আপনার বয়স বোঝা যাবে না, স্কিন গলা মানে হাতের স্কিন, শরীরের স্কিন টান টান থাকবে, তরুণী মেয়েদের মতো থাকবে, ঠিক আছে? তো এই মানে শীতে যদি আপনি লোশন না লাগান বোনরা ভাইরা, তাহলে কিন্তু অবশ্যই বুড়া বুড়া লাগবে। আপনি যতই বডি ক্রিম মাখেন, বডি ক্রিম মেখে আপনি সাদা হতে পারবেন, যেমন আমিও বডি ক্রিম দিয়ে বডি সাদা করতেছি, কিন্তু এই যে চকচকে ময়শ্চারাইজার যে ভাবটা, এটা কিন্তু আপনার লোশন ছাড়া হবে না। এটা জাপানি মেয়েদের সিক্রেট। জাপানি মেয়েরা কিন্তু লোশন মুখেও মাখে, এটা মুখে লাগানো যাবে, এটার নাম হচ্ছে কালা লোশন। কালা লোশন মুখেও লাগানো যাবে। আজকে নতুন প্রোডাক্ট দেখাবো, সবার যারা চোখ সুন্দর করতে চান সবাই চলে আসবেন। আই ফিল লাইক আজকে সবারই এটা লাগবে, কারণ চোখ আসলে বাংলাদেশে মানে আমি চোখ সুন্দর খুব কমই দেখছি। চোখের চারপাশে একটু কালো দাগ নাই, চোখের চারপাশে একটু কুচকানো ভাব নাই, এটা আমি খুবই কম দেখছি। কম বয়সী মেয়েদেরও এরকম থাকে। সো এই জন্য আজকে সবার কিন্তু এই প্রোডাক্টটা লাগবে, ঠিক আছে? আমি কোন শ্যাম্পু ইউজ করি সেটাও দেখাবো, ওয়েট অ্যান্ড সি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কালা লোশন। কালা লোশনের সাথে ঠোঁটের প্রোডাক্টে আপনারা হচ্ছে ফ্রি পাচ্ছেন টোটাল 1990 টাকা। এটা আমি খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিব, ওপেনিং এর আগে এটা আমি ক্লোজ করে দিব, পরে কিন্তু আপনারা আর পাবেন না। তোমার দই জেল ইউজ করে আমার টোটালি গ্লাস স্কিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরিয়ান প্রোডাক্ট ইউজ করলে মানে গ্লাস স্কিন হবে, সেটা আপনি যেটাই ইউজ করেন। সামান্য ফেস ওয়াশ ইউজ করলে মানে আমি বুঝি না, ওরা খালি গ্লাস স্কিনের পিছনে বেশি ইয়া করে। যেটাই আপনি মাখবেন আপনার মুখ চকচকে হবেই, ঠিক আছে? মুখ মানে ফর্সা হয়ে চকচকে হবে, এমন না যে মুখ কালা হয়ে চকচকে হবে, ঠিক আছে? এত বড় একটা কান্দুল পুস্তি একটু দেখাইতেই না। আচ্ছা, সো এখন আমি নিউ ধামাকা দেখাবো, আমাদের চোখের প্রোডাক্ট নিউ মেহমান। সবাই কিন্তু তালি দিবেন, সবাই কিন্তু তালি দিবেন, ঠিক আছে? নতুন মেহমান চলে আসছে, আল্লাহ হাতে লাগাই নেই। এই যে এই জিনিসটা আমি সব সময় করি। আর এই কালা লোশন কিন্তু ফর্সা করে, কালা লোশন ফর্সা করে, প্লাস চকচকে টান টান একটা বডি করবে, ঠিক আছে? আমি সব সময় এই ভুলটা করি, আমি সব সময় ওই হাতে বেশি লাগাই, পরে আমার হচ্ছে আমার চুল অনেক সুন্দর হয়েছে, আমি খুলে দেখাবো একটু পরে, দেখেন আপনারা। আমার চুল দেখে আমি বুঝলাম না, আমি কি মাঝে মাঝে মনে আমি কি মানুষ না অন্য কিছু। এত তাড়াতাড়ি কেমনে চুল গজাইছে আমার প্রোডাক্ট দিয়ে, কেমনে পসিবল? চুল গজালেও তো বড় হইতে টাইম লাগে না, মানে এত ঘন লাগে কেন? আমার ইয়া দিয়ে টনিক দিয়ে চুলের মধ্যে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা পুরো লাইফ চ্যালেঞ্জ। কোন ইনজেকশন দিয়েও আপনি চুল মানে এত তাড়াতাড়ি কিভাবে আপনি ঘন দেখাবেন? আপনার চুল গজাবে, বড় হবে, তারপরে গিয়ে না আপনার চুল ঘন লাগবে। ওটা আমার 15 ডেজের মধ্যে আমার চুল কিভাবে এত ঘন লাগতেছে, ঠিক আছে? এটা পুরো ম্যাজিকের মতো। অনেকে বলতে পারেন যে আমি মনে হয় এই যে দেখেন আমার হচ্ছে দুই হাত এখন একই রকম হয়ে গেছে, ঠিক আছে? একই রকম ফর্সা হয়ে গেছে। দুই হাত আমার দুই রকম ছিল। এটা নতুন বডি ক্রিম আমি দেখাবো, একটু দেরি হবে, ঠিক আছে আপু? আর আপনারা কি করবেন, বডি ক্রিম যতই লাগান না কেন আপনারা কিন্তু এখন, আমি কিন্তু ইচ্ছা করে দেরি করতেছি, বডি ক্রিম দেখাচ্ছি না কেন জানেন? না আপনারা জানেন না যে আপনাকে কালা লোশনই এখন মাখতে হবে।
কালা লোশন ছাড়া কিন্তু এই ওয়েদারে আপনার কোনো কিছুই আপনার বডিটাকে আমার মতো ইয়াং রাখবে না। আপনি বডি ক্রিম মেখে মুলার মতো সাদা হবেন, কিন্তু রক দেখা যাবে হাতে, বুড়ি বুড়ি লাগবে, তখন কি ভাল লাগবে? সো এই জন্য এখন আপনার এই ওয়েদারে ঠান্ডা অলরেডি পড়ে গেছে, এখন অবশ্যই কালা লোশন মাখতে হবে, এবং কালা লোশনে গ্লুটাথায়ন থাকার কারণে আপনি ফর্সা হতে পারবেন, এবং এটা মুখে লাগানো যাবে। আপনার 2 in 1 কাজ হয়ে যাচ্ছে। শীতে আলাদা করে ময়শ্চারাইজার কিনবেন না, শীতে আলাদা করে কিন্তু কোনো ময়শ্চারাইজার কিনবেন না, ঠিক আছে আপু? আচ্ছা, আমি না এইসব ফালতু মানুষের কথা পড়ার জন্য আমি ইন্টারেস্টেড না, সো সরি। কারণ আমার আসলে প্রোডাক্ট থাকে না, আপনাদের মতো আলতু ফালতু মানুষকে নিয়ে পড়ে থাকলে মানে কি বলবো, আসলে আমার প্রোডাক্টের পিছনে তখন আর আমি সময় দিতে পারবো না। আপনাদের কোনো আইডিয়া আছে যে আপনি কার পেজে এসে আজে বাজে কমেন্ট করেন? যার পেজে প্রোডাক্টের জন্য আমারই মেজাজ গরম থাকে, আমার প্রোডাক্ট থাকে না কেন? ঠিক আছে, আমারই মেজাজ গরম থাকে যে আমার প্রোডাক্ট থাকে না কেন। আমার নাইট ক্রিম, আমার জুস, আমার আই সিরাম পর্যন্ত স্টক আউট করে ফেলছে কাস্টমাররা। আমি কি বিজনেস করবো? আমি লাইভে কি দেখাবো? আমারই মুড অফ থাকে। আগে চিন্তা হইতো, মানে আগে কি হইতো বলি, যখন একদম নতুন নতুন বিজনেস করতাম তখন প্রোডাক্ট কিনে সেলই করতে পারতাম না, তখন নতুন ছিলাম, প্রোডাক্ট কিনে মাসের পর মাস পরে থাকতো, সেলই করতে পারতাম না। 100 জন মানুষ দেখতো, 200 জন মানুষ দেখতো, একদম শুরুর কথা বলতেছি। মানুষ তো শুরু থেকেই আপনার হিট হয় না, তাই না? কেউ তো একদম শুরু থেকেই হিট হয় না। তো আমার শুরুতে যখন এরকম বিজনেস করতাম ঘরে বসে, তখন আমার প্রথম আমার অবশ্য বেশি দিন লাগে না, আমি স্ট্রাগল করছি কতদিন জানেন? মাত্র 7 ডেজ। 7 ডেজে আমি অনেক হিট হয়ে গেছিলাম স্লিমিং প্রোডাক্টের জন্য। এটা আমার হিস্টোরি আছে। স্লিমিং একটা প্রোডাক্ট ছিল যেটা এখনো অন্যরা নকল সেল করে, এনিওয়ে আপনারা পুরাতনরা জানেন। কিছু কিছু প্রোডাক্টের জন্য আমি ভাইরাল হয়ে গেছিলাম 7 ডেজের মধ্যে। হ্যাঁ, তো এই 7 ডেজ আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছিল। 7 ডেজ আমার প্রোডাক্ট সেল হয় না, প্রোডাক্ট পড়তে নতুন বিজনেস করতেছি, রাইট? আর এখন আমার বিরক্ত লাগে, আমার প্রোডাক্ট থাকে না। এখন আমার এই জন্য বিরক্ত লাগে, আমি কি বিজনেস করব? মনে হচ্ছে আমি আর লাইভেই আসবো না, এরকম লাগে আমার কাছে। আপু ম্যাজিক সুসুটা আপু অফার দেন না? আপু ম্যাজিক সুসু আমার কাছে বেশি নাই বই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যে চোখের প্রোডাক্ট আপনারা শেষ করে ফেলছেন, যেটার নাম ছিল ডলি আইস। ডলি আইস এখন নিউ ভার্সন আসছে, আপনারা সবাই দেখবেন, সবাই কিন্তু তালি দিবেন, ঠিক আছে? রেডি, 1 2 3। আজকে অফার দিব, আজকে কিন্তু আমি অফার দিব, ঠিক আছে? ওকে, এই যে নতুন মেহমান, এবারের ডলি আইস দেখেই আপনারা ক্রাশ খাবেন, দেখেই কিন্তু ক্রাশ খাবেন। আপু তোমার প্রোডাক্ট বেস্ট, আমি অনেক কিছু ইউজ করছি তোমার থেকে। থ্যাংক ইউ আশরাফ পান্না আপু জান, প্রোডাক্ট বেস্ট এটা আসলে আপনারা না বললেও আমি জানি, কারণ আমার প্রোডাক্টের হিসাব তো আমি রাখি। আমার প্রোডাক্ট থাকে না কেন? নিশ্চয়ই ভালো, তাই না? বিশেষ করে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমি মানে হুমড়ি খাই, কি করব বুঝি না। আপু মিস জাসমিন, প্রতিদিন ইউজ করলে চুল গজাবে? প্রতিদিন ইউজ করলে 15 দিনের মধ্যে চুল গজাবে। আমি প্রতিদিন ইউজ করছিলাম 15 দিন, একটানা ফার্স্টে 15 দিন ইউজ করবেন, তারপরে আপনি সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারেন যদি আরো ঘন চুল করতে চান। আমি কিন্তু এখন কিছুই লাগাচ্ছি না চুলে, জানেন? বিশেষ হয় আমি চুলে এখন কিছুই লাগাচ্ছি না, মানে আমার সময় হয় না, আমি ভুলে যাই, ঠিক আছে? এখন আমার খালি শরীর আর মুখের পিছনে আমি খালি সময় দিচ্ছি, যেহেতু দেখা হবে সামনে। তো আমার চুলের পিছনে আমি আবার সময় দেওয়া বন্ধ করে দিচ্ছি। জাস্ট শ্যাম্পু ইউজ করি, আমার শ্যাম্পুতে আবার নতুন চুল গজায়, আমি শ্যাম্পু দেখাবো, একটু ওয়েট করেন। মুখে ছোট ছোট তিলের জন্য কি করবো, একটু ওয়েট করেন, নতুন ধামাকা আসবে। এই যে সবাই তালি দেন, এটার ভিতরে দেখলে সবাই তো ক্রাশ খাবেন। এটার ভিতরে যখন দেখাবো সবাই কিন্তু ক্রাশ খাবেন। আজকে যে আমার সাথে গেম খেলবে তাকে আমি একটা নতুন ডলি আইস গিফট করব, আমি গিফট করব। ছেলেদেরও চুল গজাবে, আমি চুল পুরাটা দেখাবো, তারপরে বলবো দাঁড়ান আমার চুল অনেক ঘন হয়েছে। এবারের প্যাকেজিং মাশাল্লাহ, আমি ওল্ড প্যাকেজিংও দেখাচ্ছি, নিউ প্যাকেজিংও দেখাচ্ছি, নাহলে বুঝবেন কিভাবে যে এটা হচ্ছে আরো পাওয়ারফুল। আমার আজকে চোখ দেখেন, আমার চোখে আমি কিছুই দিই। আপনারা বলেন না আমি চোখ অনেক আর্ট করে আসি, আজকে আমি চোখের উপরে কিছুই দিই নেই, মানে কোনো যে কি বলে মেয়েরা অনেক টাইলাইনার দিয়ে চোখ বড় করে আসে না, আমি কিছুই দিই না, কিন্তু আমার চোখ অনেক বড় লাগতেছে। আমাকে এটাও শুনতে হয়েছে যে আমার চোখ এত বড় লাগে কেন, আমি কি করছি, সেটাও আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ বলবো যে আমার চোখ কেন বড় লাগে। আগে আমার চোখ ছোট লাগতো, এখন আমার চোখ এত বড় লাগে কেন, এটাও আমাকে সবাই জিজ্ঞেস করে যে এটা রহস্যটা কি। অনেকে নতুন আছেন তো জানেন না, আমি বলতেছি। আমার আগের লাইভে আমার চোখগুলো এই যে এরকম হয়ে থাকতো, ঠিক আছে? এখন আমার চোখ আমি বড় দেখানোর জন্য কিছুই করি নাই। ওই যে অনেকে সাদা সাদা কাজল দেয় না চোখের নিচে, কিছুই দিই নেই। দেখেন আজকে আমি কিছুই দিই নাই, আমি যে কাজল লাভার, কাজলও দিই নেই, কাজল লাভার মেয়ে, আজকে আমি কাজলও দিই নেই, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং ডলি আইস, এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং, যেটা শেষ করে ফেলছেন আপনারা, ভালো হয়েছে, এটা পুরো শেষ, আমার স্টক আউট হয়ে গেছে। আর এটা হচ্ছে নিউ প্যাকেজিং, ঠিক আছে? এটা হচ্ছে নিউ প্যাকেজিং। এখন আমি ভিতরে দেখাবো আপনাদেরকে নিউ প্যাকেজিং কেন আনছি, এখন সেটা বলি আপনাদেরকে। এটার থেকেও আরো বেশি পাওয়ারফুল করে আনছি আমরা 2025-এর জন্য নিউ ভার্সন আনছি। মানে আইফোন যেমন প্রতি বছর, আমার না আইফোন দেখে এটা আইডিয়া আসছে যে প্রতি বছর আমিও প্রোডাক্ট আপডেট করব, ঠিক আছে? আইফোনের মতো,
তার মানে এই না যে আইফোন 15 খারাপ, আমার কাছে আইফোন 15 বেশি ভালো লাগে, তার মানে এই না যে এটা খারাপ, এটার থেকে আরো বেস্ট হবে। মানে আপনি যারা এটা ইউজ করছেন মজা পাইছেন, তারা এটা ইউজ করে আরো মজা পাবেন আইফোনের মতো, রাইট? ওকে, সো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার নাম হচ্ছে নিউ ডলি আইস। এই যে আমি এটা খুলবো আর এখন ভিউয়ার বেড়ে যাবে। আপু কেমন আছো? তোমাকে আমি মনে হয় 5 বছর পর দেখলাম, এমন লাগতেছে মাত্র 5 দিন দেখি নেই। হায় আল্লাহ, আমার মতো অবস্থা, আমি একদিন লাইভে আসি নাই, রাগে আসি নেই, প্রোডাক্ট নাই, নাইট ক্রিম নেই, কিছু নেই, কি দেখাবো? ভাপ মাইরা মেয়েরা নাইট ক্রিমও মাখতে পারি না, ভাপ মাইরা মেয়েরা জুসও খাইতে পারি না, কি করবো? ফর শাওয়ার জুসও শেষ হয়ে গেছে, যে সাপু মানে খুব কম আছে, 1000 পিস আছে, এটা আমি তেমন দেখাবো না, এটা আমার ওপেনিং এর জন্য লাগবে, ঠিক আছে? আমার ওপেনিং এর জন্য আমার লিস্ট করা হচ্ছে, তো মানে ওগুলো আমি লাইভে কম দেখাবো, নাহলে শেষ আমি। উফ আল্লাহ, দেখেন দেখেন নিউ ডলি আইস, এটা যে কি পরিমাণে প্রিমিয়াম, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আগেরটার থেকে এটা আরো বেশি ভালো কাজ করবে, আগেরটার থেকে এটা আরো বেশি ভালো কাজ করবে আমাদের নিউ ডলি আইস। ওকে, আগেরটা দাঁড়ান দেখাচ্ছি। উফ, যারা নতুনটা ইউজ করবেন, যারা এমন কাস্টমার আছেন যে না আগেরটা ইউজ করেন নাই, খালি রিভিউ দেখেই গেছেন, কিনার মতো সময় হয় নাই বা কিনতে পারেন নাই, তারা খুবই লাকি, খালি রিভিউ দেখে দেখে যারা বসেছিলেন এতদিন, এখন নিউটা লাগালে, নতুনটা লাগালে আপনারা মানে ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ, যে এটা হচ্ছে ওল্ড ভার্সনটা সবাই মুড়ির মতো খাইছে, আমার মুড়ির মতো। সারাদিন অনেক কাজ করা লাগে, হাতের জন্য কি ক্রিম ইউজ করব? ভালো একটা হ্যান্ড ক্রিম দেখাও। আপনি লোশন লাগাবেন, হ্যাঁ লোশন লাগাবেন, কারণ এটা দিনে লাগালেও কাজ করে, রাতে লাগালেও কাজ করে। তো আপনার যখন মন চায় আপনি তখন লাগাতে পারবেন, কাজকর্ম সময়ও লাগাতে পারবেন, আফটার কাজের পরও আপনি লাগাতে পারবেন, আফটার ওয়ার্ডসে। আপু ডিনটা অনেক ভালো, আমি খাইতেছি। আচ্ছা, এবারের দিনটা আপনারা এত রিভিউ দিচ্ছেন, এবারের দিনটা কয়দিনে কাজ করতেছে? 4 দিনে একজন বলছেন অলরেডি আমাকে, রিয়েলি? উফ, জাপানের সাকুরার কারণে মেবি, তাহলে এরপর থেকে আমি আরো বেশি বেশি আনবো, অনেক আনি আপু, তাও বলাইতে পারি না, এগুলো আমার হিট আইটেম, আমি অনেকই আনি আপু। ডল ট্রিটমেন্ট অফার দাও, অফার দিব। এটার নাম হচ্ছে ডলি আইস, হ্যাঁ এটা হচ্ছে আগের ভার্সনটা, যেটা শেষ করে ফেলছে আপুরা, এটা নিউ ভার্সন, একই কোম্পানি, ঠিক আছে, সেম ব্র্যান্ড, জাস্ট আমরা হচ্ছে আরো আপডেট করছি, আরো পাওয়ারফুল করছি। যদি এটা 5 দিনে কাজ করে, এটা 2 দিনে কাজ করবে, মানে আপডেট হয়েছে, ঠিক আছে, কোয়ালিটি আরো আপডেট হয়েছে। সো আমি আপনাদেরকে বলি এটা আপনারা কিভাবে লাগাবেন, ডলি আইস কি কি কাজ করবে। আমার চোখে আজকে আমি কিছুই দিই নাই, আমি চোখ বড় দেখানোর জন্য আইলাইনারও দিই নাই, চোখ বড় দেখানোর জন্য আমি চোখের নিচে কাজলও দিই নাই, কিন্তু আমার চোখ কিন্তু এত বড় ছিল না, কখনোই না। কেন জানেন? কারণ আমি 12 বছর, বা উফ, এটা দেখে সবাই তো ক্রাশ খাচ্ছে। এটা হাতে নিয়ে আপনার শান্তি লাগবে, মনে হবে যে আপনি কোনো মানে বাইরের দেশে গিয়ে কোনো শপিং মল থেকে একটা লাক্সারি স্কিন কেয়ার কিনতেছেন, কারণ এটা কোনো চাইনিজ মাল না, ঠিক আছে, এটা কোনো চাইনিজ মাল না, এটা হচ্ছে আপনার সরি মালয়েশিয়ান প্রোডাক্ট। ওকে, সো আপনার কাছে মনে হবে যে আপনি মালয়েশিয়াতে গিয়ে ওই যে নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে আপনি একটা কোনো কিছু কিনতেছেন, এরকম মনে হবে, লাক্সারি মনে হবে, ঠিক আছে। সো আমি বলে দিই, এটা হচ্ছে আমার চোখের রহস্য, ডলি আইস। ডলি আইস আমি একদম 4 বছর হবে, আমি 4 বছর থেকে সেলও করতেছি, আবার আমি মাখতেওছি, ঠিক আছে। আমি 12 বছর চশমা পরতাম, তো চশমা যারা অনেক বছর পরেন তাদের চোখে কিন্তু কেমন জানি একটা মানে বসা বসা ভাব বসে যায়, এজন্য আমার চোখটা এমন হয়ে থাকতো, এরকম হয়ে থাকতো, ঠিক আছে, মানে চোখ একদম ছোট হয়ে থাকতো। প্লাস আমার চোখের নিচে 5টা ভাঁজ ছিল, যেটা আমি জানি না বয়সের কারণে কিনা, আমার বয়স তো 35, কিন্তু আমার 21 বছর, আমার 20 বছর থেকেই আমার চোখের নিচে ভাঁজ পড়তো, মেবি চশমার কারণে, কারণ আমার এত অল্প বয়সে কেন ভাঁজ পড়বে চোখের নিচে? আমার চোখের নিচে ভাঁজ পড়তো প্রায় 18 বছর থেকে, সরি আমার যখন 18 বছর, যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, আমার ছবি আছে পেজে, তখন থেকে আমার চোখে ভাঁজ পড়তো। 4টা তো ভাঁজ পড়তোই না, প্রথম পড়তো 2টা, প্রথম পড়তো এই যে চোখের নিচে এখানে এই যে এখানে একটা 2টা, তারপরে এই সেম প্লেসেই 4টা পড়তো চশমা পড়তে। আগে লাইভেই দেখা যেত আমার চোখের নিচের ভাঁজ আগে লাইভেই কিন্তু দেখা যেত, এবং মানুষরাই বলতো যে আপনার চোখ তো বুড়া হয়ে গেছে, আপনার চোখ তো অনেক বেশি কুচকাই গেছে। হাতেরা জানে না যে চশমা যারা পরে তাদের চোখ দেখতে, মানুষকে তো মানে ইয়ে করা ঠিক না, মানে এত মানে ক্রিটিসাইজ করে কথা বলা ঠিক না। হ্যাঁ, যারা সারা রাত পড়াশোনা করে, যারা অনেক ওয়ার্কিং ম্যান আছেন, যে না অনেক পড়াশোনা করেন, অনেক মানে কাজ করেন, জব করেন, কম্পিউটারে কাজ করেন, সারা রাত জাগেন, তাদের চোখটা সবসময় একটু বাজে লাগবেই। তাদেরকে দেখে এত মানে আপনার হাসাহাসি করার কিছু নেই। আমাকে দেখে আগে মানুষ অনেক হাসাহাসি করতো, জানেন, অনেক লাইভে হাসাহাসি করতো যে আপনার চোখ এত কুচকানো কেন, আপনার তো বয়স বোঝা যাচ্ছে, বয়স হয়ে গেছে। কিন্তু আমার বয়স কিন্তু কম তখন, লাইভে আমার তখন বয়স কত জানেন? 28 বছর। আমি বিজনেস করি আমার 27 বছর থেকে, আমার যখন 27 বছর, ঠিক আছে, তখন থেকে আমি বিজনেস করি। তো আমার 27 বছর লাইভে, তখন আমার কত বয়স আর হয়েছে, তখন আমাকে বলতো যে
বলতো কি যে আপনার চোখ এত বুড়া বুড়া লাগে কেন, হ্যাঁ আপনার নিজের চোখে তো ঠিক করতে পারেন না, এরকম বলতো। তো আমি রাগে এরকম একটা সিরামের আমি সন্ধান করতেছিলাম, আর আমার চোখের নিচে কিন্তু অনেক কালো দাগ ছিল, আমার চোখের নিচে অনেক কালো দাগ ছিল, ঠিক আছে। সো আপনাদেরকে বলে দিই ডলি আইস ইউজ করলে কি কি পাবেন। অল ইন ওয়ান কাজ পাবেন, চোখের সংক্রান্ত, চোখের চারপাশের যত ধরনের সমস্যা আছে লেখা আছে কিন্তু অল ইন ওয়ান। অল ইন ওয়ান মানে বুঝেন, কেউ আলাদা করে আমাকে জিজ্ঞেস করবেন না আপু আমার চোখের নিচে কালো এটা কি যাবে, আপু আমার চোখের নিচে ফোলা এটা কি যাবে, আপু আমার চোখের নিচে গর্ত এটা কি যাবে, আপু আমার চোখের উপরেও কালো দাগ এটা কি যাবে, আপু আমার চোখের নিচেও ভাঁজ উপরেও ভাঁজ, আমাকে দেখতে বুড়ি বুড়ি লাগে আমার কি এটা যাবে, আমার চোখের নিচে দানা হয় এটা যাবে। অল ইন ওয়ান সলিউশন লেখাই আছে, অল ইন ওয়ান। চোখ রিলেটেড, চোখের চারপাশ রিলেটেড, হ্যাঁ এই যে যাদের একদম পান্ডার মতো এরকম চোখ, পান্ডার মতো যে চারপাশে কালো উপরেও কালো, আমার কিন্তু চোখের উপরে মাশাআল্লাহ কালো ছিল না, এটা আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আগে থেকে আমার চোখের উপরটা সুন্দর, আমি জানি না কেন আমার চোখের নিচটা অনেক প্রবলেম ছিল, যেটা লাইভে দেখা যেত এবং অনেক বাজে লাগতো আমাকে, আমি ফর্সা হয়ে গেছিলাম তাও আমাকে লাইভে সুন্দর লাগতো না। আগে তো আমি খালি সাদা ছিলাম মুলার মতো, কিন্তু আমার সেল এত হইতো না, বিকজ আমি মুলার মতো খালি সাদাই হয়েছিলাম ক্রিম মেখে, তো চোখের নিচের কারণে মানুষ পছন্দ করতো না দেখতে, যে চোখের নিচে এত বাজে কেন, ঠিক আছে এরকম একটা কথা। সো আপনি খালি মুলার মতো কিন্তু সাদা হইলে হবে না, আপনাকে চোখের নিচটা অবশ্যই সুন্দর রাখতে হবে। কোনো নাইট ক্রিম চোখের নিচে লাগাতে পারবেন না, যারা মনে মনে চিন্তা করতেছেন দূরও আই সিরাম দিয়ে কি করবো, সাবুপুর ডিএলএক্স ক্রিম আছে না ওটা দিয়ে তো আমি অনেক সাদা হয়ে গেছে, ওটা তো আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে, সাবুপুর নোরা সুলতানা দিয়ে ঠোঁট গোলাপি হয়ে গেছে, তাহলে চোখের নিচের কালো দাগ যাবে না, ভুলেও এই কাজ করবেন না। আমার কেন, কারো নাইট ক্রিম চোখের নিচে লাগাবেন না। চুলের প্রোডাক্ট কি আপনি স্কিনে লাগাতে পারবেন, তেমন চোখের নিচের প্রোডাক্ট আলাদা। ঠোঁটের প্রোডাক্ট কি আপনি গালে লাগাতে পারবেন, ঠোঁটের প্রোডাক্ট আলাদা। সো চোখের নিচের প্রোডাক্ট আলাদা। আমি চোখের নিচে কুচকা, ও আমি তো ভুলেই গেছি, আমার চোখের নিচে 4টা ভাঁজ কেন পড়ছিল জানেন, শেষের দিকে, কারণ আমি চোখের নিচে ক্রিম লাগাতাম, আমি নিজেও জানতাম না, আমিও মূর্খ ছিলাম, ঠিক আছে, কারণ আমি তো মায়ের পেট থেকে সবকিছু শিখে আসি নাই, হ্যাঁ ডক্টররাও তো মায়ের পেট থেকে কিছু শিখে আসে নাই, পড়াশোনা করে শিখছে, রাইট। সো আমার হচ্ছে চোখের নিচে ভাঁজ পড়তো কেন, আমি ডিএলএক্স ক্রিম চোখের নিচে লাগাতাম লোভে, যে আল্লাহ ডিএলএক্স ক্রিম এত সাদা করে তাহলে চোখের নিচে কেন সাদা করবে না, রাইট, চোখের নিচে লাগাতাম। কখনোই নাইট ক্রিম চোখের নিচে লাগাবেন না, তাহলে চোখের নিচটা কুচকায় যাবে। ডার্ক সার্কেল চলে গেছে, সত্যি কথা, মানে কালো দাগ চলে গেছে নাইট ক্রিম দিয়ে, কিন্তু চোখটা বুড়ি বুড়ি করে ফেলছে, তাহলে লাভ কি, আমার ডার্ক সার্কেল চলে গেছে কিন্তু দেখতে আমাকে বয়স্ক লাগতেছে, তাহলে লাভ কি বলেন। তো এই জন্য চোখের নিচের প্রোডাক্ট কিন্তু আলাদা। অনলি হচ্ছে, আমি আজকে সবার কমেন্টই পড়বো, একটু ধৈর্য রাখেন, হ্যাঁ। সো অনলি হচ্ছে ডলি আইস ইউজ করবেন, অনলি ডলি আইস ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, হ্যাঁ মনে হবে যে আপনি এটা আমরা এমন ফর্মুলাতে আনছি, এবারেরটা আমরা এমন ফর্মুলাতে আনছি, আপনার কাছে মনে হবে আপনি চোখের নিচে, আমি একটা ফেমাস ট্রিটমেন্টের কথা বলি, খুব ফেমাস, আমি তো এখন অনেক কিছু শিখাই দিই সবাইরে, আপনার কাছে মনে হবে আপনি চোখের নিচে কোলাজেন ইনজেকশন দিচ্ছেন, হ্যাঁ এটা অনেক ফেমাস, বাইরের দেশে এবং বাংলাদেশে হয় কিনা, বাংলাদেশে আমি মানে দেখি নাই কেউ ভালো করে, কোনো জায়গায় ভালো করে আমি দেখি নাই, বাট আমি বিদেশে অনেক রিভিউ দেখছি টিকটকে, ঠিক আছে, যে সেলিব্রিটিসরা বা বিভিন্ন ব্লগাররা, আপনার হচ্ছে বিদেশি ব্লগাররা চোখের নিচে কোলাজেন ইনজেকশন দেয়। সো কোলাজেন ইনজেকশনের কাজ করবে এটা, এক্স্যাক্টলি, এই জন্য দেখতেই কিন্তু ইনজেকশনের মতো, আরেকটা মজার ব্যাপার, এটা দিয়ে আপনি চোখের ফোলাভাব কিভাবে টাইট করতে পারবেন, এই জন্য কিন্তু এই যে একটা টুনটুনি দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা টুনটুনি দেওয়া হয়েছে, টুনটুনি মানে আবার খারাপ কিছু ভাইবেন না, এটার টুনটুনি, ঠিক আছে। এখন আমি ইউজ করে দেখাচ্ছি। ফার্স্টে আপনাকে ঝাঁকাতে হবে, এটা অনেকগুলো কাজ করবে, এটা এরকম কেন দিছে সেটাও বলতেছি, এটা এই টুনটুনিটা কেন দিছে সেটা বলতেছি। ফার্স্টে আপনাকে এভাবে করে ঝাঁকাইতে হবে, হ্যাঁ ঝাঁকানোর পর সারাদিনে 3 বার লাগাবেন এবং আপনার 2 থেকে 3 দিনের মধ্যে কাজ করা শুরু করবে। প্রথম দিন থেকে আপনার চোখ ইয়াং হওয়া শুরু হবে। এবার এটা অনেকগুলো কাজ করবে, ইনজেকশনের মতো কাজ করবে, চোখের নিচে যে ইনজেক্টেবল ট্রিটমেন্টগুলো আছে ওই রকম কাজ করবে, কিন্তু সারাদিনে আপনাকে 3 বার লাগাতে হবে। বললাম না লক্ষ টাকার ট্রিটমেন্ট আপনাদেরকে আমি ঘরে বসে দিব, একটার পর একটা আমি ধামাকা দেখাচ্ছি আপনাদেরকে। ফর্সা বলেন, চিকন বলেন, ইয়াং বলেন, লক্ষ টাকার ট্রিটমেন্ট যেগুলো আপনারা আশা করতেছেন যে সার্জারি ছাড়া পসিবল না বা ট্রিটমেন্ট ছাড়া পসিবল না, সেগুলো আপনি ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই জন্য কিন্তু আমি নতুন নিয়ে আসছি, মানে নিউ ভার্সন নিয়ে আসছি, আরো আপডেট নিয়ে আসছি, হ্যাঁ। ফার্স্টে এভাবে করে ঝাঁকাতে হবে, ঝাঁকানোর পর দেন আপু চোখের নিচের গর্ত, আপু বলছি যে অল ইন ওয়ান সলিউশন, ঠিক আছে, অল ইন ওয়ান সলিউশন, হ্যাঁ। এটা প্রেস করে, যেটা আপনাকে এইভাবে করে, আমি নিজেও জানি না, আমি নতুনটা ব্যবহার করি নাই, সত্যি কথা নতুনটা আমি ব্যবহার করি নাই, নতুনটা ব্যবহার করলে মনে হয় আমি আরো পাগল হয়ে যাব। আমি জাস্ট পুরাতনটা ব্যবহার করি, নতুনটা পাইছি আমি আজকে হাতে, আমার কাছে স্যাম্পল ছিল কিন্তু আমি ইউজ করার সময় পাইনি। পুরাতনটা আমি নিজেও ইউজ করি, দেখেন এটা আমার ইউজ করা,
দেখে তো বোঝা যাচ্ছেন চামড়া মামড়া উঠানো, ঠিক আছে? এটা আমার ইউজ করা নতুন, মানে আমার তো পুরাতনটাও ভাইরাল, তো পুরাতনটা শেষ করে আমি ভাবছি যে আমি নতুনটা ইউজ করবো। হ্যাঁ, তো এটা আপনারা দেখেন চোখের নিচে যখন দিবেন, চোখের নিচে যখন, এই যে আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলছি, হ্যাঁ ফর্সার কারণে আমার বোঝা যাচ্ছে না, চোখের নিচে যখন দিবেন, দেওয়ার পর তখন আপনি এই যে যদি ফোলা চোখ থাকে, ফোলা চোখ যদি থাকে, এই যে টুনটুনিটা এটা দিয়ে আপনি চোখটা প্রেস করবেন এইভাবে। আজকে তো পুরো ভাইরাল হয়ে যাবো রে, ঘরে বৈশা চোখের সার্জারি দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু হাড্ডিতে প্রেস করতেছি, কখনোই চোখের নিচে প্রেস করবেন না। এখানে একটা হাড্ডি থাকে আমাদের, এই যে এখানে একটা বন থাকে, এই বনটার মধ্যে আপনি এভাবে করে প্রেস করবেন, তাহলে আপনার চোখের ফোলা ভাব চলে যাবে, পাফি আইস চলে যাবে, ঠিক আছে? পাফি আইস চলে যাবে, ঠিক আছে? এবং রিঙ্কেল চলে যাবে, কুচকানো ভাব। কুচকানো ভাব যাদের একদম এই পর্যন্ত পড়ে, অনেকে হাসলে দেখবেন হাসতেছেন আপনার ভাঁজ পুরো এই পর্যন্ত পড়তেছে, অনেকের আছে। হ্যাঁ, কম বয়সী মেয়েরাও লাগাতে পারবেন, যে যাদেরই চোখে ভাঁজ পড়তেছে আপনি এইভাবে করে, আজকে পুরো ভাইরাল হয়ে যেতেছি আমি, দাঁড়ান, এই যে এইভাবে করে প্রেস করবেন হাড্ডিতে প্রেস করলে আপনার হচ্ছে চোখের একদম মানে এই পর্যন্ত ভাঁজ যাতে পারে, হাসলে মানে একটু ভয়ে হাসতেও পারেন না, অনেক আছে না মানে কুচকায় দেখে হাসেন না। আমি একটা সেলারকে দেখছি অনলাইনে, আমি মানে আগে দেখছিলাম এখন দেখি না, সেটা হচ্ছে মানে স্ক্রল করলে আসে না, 2-3 ঘন্টা 5 ঘন্টা লাইভ করে, ঠিক আছে? কিন্তু হাসবে না কেন? হাসলে ওর মুখের ভাঁজ দেখা যায়, চোখের নিচে ভাঁজ দেখা যায়, তো একদম মুখ গোমরা করে সে লাইভ করবে, হাসবে না। আর আমি যে হাসি লাইভের মধ্যে আমি হাসা ছাড়া থাকতে পারি না, সত্যি কথা। হ্যাঁ, তো ও মানে হাসে না, মানে হাসলে যে চোখের নিচটা অনেক খারাপ দেখা যাবে, এই জন্য ও মানে ভুলে হাসলো, মানে মাঝে মধ্যে ভুলে একটু হাসে, বুঝছেন? তখন দেখবেন যে চোখের নিচে একদম এই পর্যন্ত তার ভাঁজ পড়ে, এই পর্যন্ত, কিন্তু সে আইসিরাম সেটেল করতেছে, অনেক চাপা মারতেছে, তার প্রোডাক্টে তারই কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তো আপনি এইভাবে করে প্রেস করবেন, এইভাবে করে প্রেস করলে আপনার চোখে হাসলে মানে ভয়ে হাসেন না, যারা হাসলেই কুচকায় দেখে হাসেন না, ভয়ে রবটের মতো হয়ে থাকেন, তাদের মানে মন খুলে হাসতে পারবেন, চোখে কোনো ভাঁজ পড়বে না, আপনার চোখের নিচের ভাঁজ চলে যাবে। এই টুনটুনি দিয়ে আপনি চোখের নিচটা এইভাবে করে প্রেস করবেন, চোখের উপরে প্রেস করবেন, তাহলে চোখের উপরের ফোলা ভাবও চলে যাবে, ঠিক আছে? চোখের উপরের ফোলা ভাবটাও চলে যাবে, পুরা চোখে কিন্তু মিশাই ফেলবেন। আমি কিন্তু পুরা চোখে লাগাই ফেলছি এটা দিয়ে, ঠিক আছে? পুরা চোখে লাগাই ফেলবেন, তাহলে আপনার চোখের চারপাশের কালো দাগ, চোখের চারপাশের ফোলা ভাব, গর্ত, যাদের চোখ গর্ত হয়ে থাকে, গর্ত দিনে দিনে ভরাট হবে, কারণ এটা কিন্তু অল ইন ওয়ান। স্মাইল লাইনের প্রোডাক্ট আলাদা, হ্যাঁ স্মাইল লাইনের প্রোডাক্ট হচ্ছে আলাদা, এটা অল ইন ওয়ান সলিউশন। আমি বারবার বলতেছি, আমাদের ডলি আইস চোখের রিলেটেড, মানে চোখের চারপাশের যত সমস্যা আছে, সেটা ফোলা ভাব বলেন, চোখ বসা বলেন, এখন বলবেন আপু চোখের ভরাটও কি, মানে চোখের গর্ত ভাবও কি যাবে? চোখের গর্ত ভাবও ঠিক হবে, মানে মোট কথা চোখটাকে অ্যাট্রাকটিভ করবে, চোখটাকে ডল করবে। চোখ যখন সুন্দর লাগে তখন কিন্তু দেখতে ডলের মতো লাগে। আমি আজকে চোখ আর্ট করি নেই, এত সিম্পল আসছি, তো আমার চোখটা আজকে সুন্দর লাগতেছে, বড় লাগতেছে, বিকজ এই ডলি আইজ ইউজ করার কারণে, ঠিক আছে? চোখ দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে, আপনার চোখের পুরা মানে সৌন্দর্য বাড়াই ফেলবে, চোখ দেখে মনে হবে যে একটা ডলের চোখ, এত সাজগোজ করে থাকতে হবে না আপনার চোখে, ঠিক আছে? সো এখন আমি বলে দিই ডলি আইজের প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে এটা, নিউ ভার্সনটা হচ্ছে আপনার অনেক বেশি আপডেট, কারণ এই যে এখানে আপনি একটা থেরাপির মতো জিনিস পাচ্ছেন, এবং এটা আপনার খুব তাড়াতাড়ি কাজ করবে, ফার্স্ট ডে থেকে কাজ করবে, এবং 3 দিনের মধ্যে আপনার কালো দাগ যাওয়া শুরু করবে। রাইকা আপু জান, আমি বলতেছি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, সোনামণি আপু একটু টাইম দেবেন আমাকে। সো এটার রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, এখন আপনারা অফারে পাবেন মাত্র শুধু ফার্স্ট লঞ্চ করতেছি দেখে অফারে পাবেন 950 টাকায়, একটা ডলি আইস 1 মাস ইউজ করতে পারবেন, কারণ আমি ইউজ করি দেখে আমি জানি। সো একটা ডলি আইস 1 মাসে ইউজ করতে পারবেন, 1 মাসের মধ্যে আপনি যদি ক্রাশ না খাইছেন, কি বলতেছি, আপনার তো প্রথম দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, রিঙ্কেলটা প্রথম দিন থেকে বুঝতে পারবেন, আর কালো দাগ আপনি 2 দিন থেকে বুঝতে পারবেন। এবারেরটা কালো দাগ যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন, যদি সারাদিনে 3 বার লাগান। এটা 16 বছর থেকে সবাই লাগাতে পারবে, যাদের কম বয়স, চোখটা দেখতে বুড়ি লাগে, কালো ভাব, ডার্ক সার্কেল, এই যে পান্ডা আইজের মতো ডার্ক সার্কেল, যে কোনো আপু আমাকে আলাদা করে কেউ বলবেন না আপু আমার চোখের নিচে এই প্রবলেম ওই প্রবলেম, আমি অল ইন ওয়ান এনে দিছি, অল ইন ওয়ান, স্পষ্ট লেখা আছে অল ইন ওয়ান, যেখানে ছোট করে অল ইন ওয়ান, মানে চোখের সব সমস্যা, চোখের নিচে দানা হয় অনেকে বলেন না, সেটাও চলে যাবে, যাবো আমার চোখের নিচে দানা হয়, ঠিক আছে? এটা আমি কিন্তু আর এখন দেখাবো না, এখন আমি অন্য প্রোডাক্ট দেখাবো এবং অন্য কমেন্ট পড়বো। আজকে গেম খেলবো, গেমের উইনার আজকে
গেমের উইনার আজকে ডলি আইস গিফট পাবেন, গেমের উইনার আজকে ডলি আইস গিফট পাবেন। এই যে নিউ ডলি আইস আজকে গিফট পাবেন, পরে কিন্তু টাকা দিয়েও পাবেন না, যেহেতু পুরাতন ডলি আইসই আমাদের এত সেল হয়েছে। সো যেহেতু এটা নতুন আরো আপডেট, এটা নিয়ে কিন্তু মারামারি লাগবে, এটা নিয়ে মারামারি লাগবে। সবাই এখন জয়েন করে ফেলেন। এখন আমি আপনাদের সাথে গেম এখন খেলবো না, আরেকটু পরে, আরেকটু পরে। আজকে আমার লাইফটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে কেন? না আমি ফ্যাকাশে সাদা হয়ে গেছি। আপু জান, রোলাঞ্জনা কি কি কাজ করে? রোলাঞ্জনা হচ্ছে আপনার লাল ভাব, অ্যালার্জি, দানা, ব্রণ কমায় এবং ইমার্জেন্সি মুখের ড্যামেজ, যে হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, মুখের নষ্ট ভাবটা ইমার্জেন্সি বুঝেন, মানে 30 মিনিটের মধ্যে, 30 মিনিটের মধ্যে ঠিক করবে, 30 মিনিটের মধ্যে, মাত্র 590 টাকা। অফারটা শেষ, মেবি অফারটা শেষ। আপু চোখের পাপড়ির প্রোডাক্ট হচ্ছে আমাদের যে চুল যেটা আমি দিয়ে ঘন করছি সেটাই, ঠিক আছে? আমি যেটা দিয়ে চুল ঘন করছি সেটা আপনি চোখের নিচে লাগা, মানে চোখের পাপড়িতে লাগাতে পারবেন। দাঁড়ান, আমার ড্রেসটা খুবই বাজে, খুবই বাজে। এই যে এটা হচ্ছে আমার চুলের রহস্য। খালি সবাই আমার চুলের পিছনে লাগতেছে, আমি বলে আলগা চুল লাগাইছি, আমার চুল এত ঘন কেমনে হয়েছে? সামনের চুলগুলো দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে চুল ঘন হয়েছে। সামনের চুলগুলো দেখলে একদম লাইভে প্রমাণ দেখা যায়, কারণ পিছনের চুল তো দেখা যায় না। না আমার সামনের চুল তো অনেক কম, মানে কিছুদিন আগেও কম দেখা গেছে লাইভেই, ঠিক আছে? তো আমার অনেক নতুন চুল গজাইছে, দেখা যাচ্ছে, দেখেন একদম নতুন চুল গজাইছে। আমার এখন শীতই দেখা যায় না, আমার এখন একদমই শীতই দেখা যায় না। সেটা হচ্ছে আমাদের মিস জাসমিন দিয়ে। মিস জাসমিনে আপনার এই যে আমার আইব্রাও কিন্তু অনেক ঘন, হ্যাঁ আমি কাটি নেই অনেকদিন, তাই অনেক বেশি মোটা লাগতেছে আজকে। আমার আইব্রাও এই পর্যন্ত আমার আইব্রাও আমি কেটে রাখি। সবাই চাইনিজ বলেন আমারে, তাই চাইনিজ সেজে থাকি, ঠিক আছে? মজা লাগে। আমার আইব্রাও অনেক ঘন। সো আইব্রাও যদি আপনি আমার মতো ঘন করতে চান, আইল্যাশ যদি ঘন করতে চান, অবশ্যই আপনারা হচ্ছে আমাদের মিস জাসমিন লাগাবেন। আপু কি খেলা? আপু খেলা হচ্ছে আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? আপু চট্টগ্রামে কবে আসবা? এখন তো নেক্সট শোরুম ওপেনিং এর আগে আর কোথাও যাবো না সোনামণি আপু। উত্তরা শোরুম ওপেনিং করার পর তারপরে আমি সব শোরুমে একবার করে যাব। আপু রিপ্লাই দেন, আপু দিচ্ছি ইনশাল্লাহ। আপু ইসরাত আপু জান, আপু তুমি বসুন্ধরা শপে কবে যাবা? যারা আমার আশায় থাকবেন তারা অবশ্যই হচ্ছে উত্তরায় চলে যাবেন, ঠিক আছে? উত্তরায় একমাত্র আমি দেখা করব, এর আগে কিন্তু আমি আর কোথাও যাব না, কারণ আমার সময় নাই, ঠিক আছে? আমার ড্রেস কিনতে হবে, আরো অনেক প্ল্যানিং আছে, সেগুলো জানতে পারবেন আপনারা। বললাম না এবার ইতিহাস হয়ে থাকবে, উত্তরা শোরুম ওপেনিং এবার ইতিহাস হয়ে থাকবে। গিফটের কথা বলেন, মানে সবকিছুই। আপু ম্যাজিক সুজু কয়টা গেলে পার্মানেন্ট ভাবে সুন্দর থাকতে পারবো? আপু ম্যাজিক সুজু বুঝি নেই, পার্মানেন্ট ভাবে সুন্দর। ম্যাজিক সুজু তো স্লিম হওয়ার প্রোডাক্ট, স্লিম হওয়ার প্রোডাক্ট তো পার্মানেন্টই। আমি তো পার্মানেন্ট চিকন হয়ে গেছি, আমি তো আর মোটা হচ্ছি না, ঠিক আছে? আপু কখন লাগাতে পারবো? রোলাঞ্জন আপনি যে কোনো টাইম ইউজ করতে পারেন, রোলাঞ্জন আপনি যে কোনো টাইম ইউজ করতে পারেন, যেটার কথা বলতেছেন আপনার যখন মন চায় তখন। আপু ডলিটা দেখাও, একটু ছবি নিব। আচ্ছা সুন্দর করে ছবি নিবেন, আমি এমন হয়েছি এরকম না, সুন্দর। আচ্ছা আমি হাসতেছি না কেন? আমার কি হাসলে চোখে নিচে ভাঁজ পড়ে? আমি কেন হাসতেছি না? ওই ক্যালকালানি হাসি, ওইটা আমার ভিতর থেকে না আসলে আমি হাসি না। মাঝে মাঝে লাইভে আমি হাসি, যখন ওই যে আমি একটু শয়তানি করি, বেশি কথা কই তখন, কিন্তু ওই আর্টিফিশিয়াল হাসি আমার আসে না। আপু বেস্ট বডি হোয়াইটেনিং একটু ওয়েট করেন, আপু আসবে, সবাই টাকা পয়সা জমান, নাইলে কিন্তু কামতে হবে, ঠিক আছে? আপু হাত পা শ্যামলা, আপু এটা ওয়েট করতে হবে, হ্যাঁ পুরো অনলাইন কাঁপবে চ্যালেঞ্জ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডলিয়াস, নিউ ডলিয়াস, এটা আমি এখন আর দেখাবো না। আর চুলের কথা যারা বারবার বলতেছেন, আমি এখন এটাও লাগাই না, মানে আমি যেটাতে চুল গজাইছি সেটাও আমি এখন লাগাই না, আমার এখন সময় নাই, ঠিক আছে? তো আমি মানে চুলের পিছনে এখন আমি আর কিছুই করতেছি না, কিন্তু আমি শ্যাম্পু লাগাই, আমাদের শ্যাম্পু। আপনি যদি আমাদের শ্যাম্পু লাগান, শ্যাম্পু দিয়েও মাথায় চুল গজাবে, একটু টাইম লাগবে কিন্তু মাথায় চুল গজাবে। আপনি এমন শ্যাম্পু লাগাবেন যেটাতে আপনার চুল পড়া বন্ধও হবে, আবার মাথায় চুলও গজাবে। যদি আপনি আমাকে বলেন, আজকে আমি যেটাতে গোসল করছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফুলের শ্যাম্পু, দাম অনেক কম, আর এটা শীতে কিন্তু লাগবে, তা না হলে চুল পরে টাক্কু বেল হয়ে যাবেন, চুল পরে একদম টাক্কু বেল হয়ে যাবেন। আপনার কিন্তু অবশ্যই ফুলের শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে, দাম অনেক কম।
আপু সিজার হওয়ার পর পেট কমাবো কিভাবে? ম্যাজিক সুসু খাবেন। ম্যাজিক সুসু খেলে আপনার কোনো জিম টিম কিছুই করতে হবে না, আপনি ঘরে বসে আপনার পেট কমাতে পারবেন। কারণ ম্যাজিক সুসু হচ্ছে প্রথমেই পেটে টার্গেট করে। প্রথমেই যখন আপনি ম্যাজিক সুসু খাবেন, এই যে মেয়েটার ছবি যেমন দেওয়া আছে পেটটা, এরকম আপনার পেটে, কারণ মানুষের চর্বি পেটেই বেশি থাকে। তো ফার্স্টে আপনার পেটটাকে এটা ধরবে, আপনার পেটটাকে ফার্স্টে হচ্ছে কমাবে, তারপরে গিয়ে হাত বলেন, মুখ বলেন। যেমন এখন আমার মুখটা অনেক চিকন লাগতেছে, আমার মুখ কিন্তু প্রথম প্রথম চিকন লাগতো না, একটু খেয়াল করে দেখবেন। আমি একটু জুম আউট করি, আমার ড্রেসটা আজকে খুবই বাজে, আমি আমার বাইট করে দিব কর্তিকা। দেখেন আমার কিন্তু ফার্স্টে লাইভে মুখ কিন্তু মানে ভাঙ্গে নেই, মানে মুখ চিকন লাগতো না। ফার্স্টে আমার ভুঁড়ি কমছে, তারপরে আমার হচ্ছে হাত কমছে, ঠিক আছে, হাত কমছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গলা কমছে, গলা টলা কমার পরে তারপরে গিয়ে মুখে এফেক্ট আসছে। এখন মুখে এফেক্ট আসছে, প্রথমেই পেটে, মানে পেটে এটা হচ্ছে কাজ দেয় ফার্স্টেই। তাদের ভুঁড়ি আছে, হ্যাঁ, আপনি যখন ম্যাজিক সুসু খাবেন ফার্স্টে দেখবেন আপনার পেট হালকা হচ্ছে, ফার্স্টেই দেখবেন আপনার ভুঁড়ি কমতেছে। তারপরে গিয়ে অন্য অন্য জায়গাগুলো যেগুলো আপনার মোটা, যে জায়গাগুলো মোটা, যেমন হচ্ছে আপনার পা মোটা, হাত মোটা, গাল মোটা, আপনার হচ্ছে অন্য অন্য চর্বি, এক্সেস চর্বিগুলাকে তারপরে গিয়ে কমাবে, মানে ফিগার পুরো শেপ করে ফেলবে। এখন যেটা আনছেন সেটা না আপু বুঝি নেই। আপু তোমার সব প্রোডাক্ট কি ছেলেরাও ব্যবহার করতে পারে? সব পারে, খালি ব্রেস্টেড প্রোডাক্ট ছাড়া, ব্রেস্টেড প্রোডাক্ট আর হচ্ছে হট গোলাপি ছাড়া, ঠিক আছে। হট গোলাপি ব্র্যান্ড ছেলেদের প্রোডাক্টও সেল করে, বাট ওটা তো আমি দেখাবো না। আপু বগুড়া একটা শোরুম দাও আপু, ইনশাল্লাহ। আপু সিরাম দিয়ে কি বাইরে যাওয়া যাবে? সিরাম দিয়ে কখনোই বাইরে যাবেন না, মুখ লাল হয়ে যাবে। সিরাম দিয়ে কখনোই বাইরে যাবেন না, মুখ লাল হয়ে যাবে। বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনি সানস্ক্রিন লাগাবেন, আমাদের জাপানিজ কোলাজেন সানস্ক্রিন লাগাবেন, এটা লাগাবেন, ঠিক আছে। এটা লাগালে আপনার হচ্ছে আর কোনো টেনশন নাই, আপনি কালো হবেন না, প্লাস আপনার মুখের দাগ চলে যাবে। আমাদের এই সানস্ক্রিনটা অনেক ভাইরাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু, এটাকে আপনি ওজন কমাতে পারবেন, আপনার যত ইচ্ছা আপনি তত ওজন কমাতে পারবেন, কোনো ক্ষতি ছাড়া, কোনো মাথা ঘোরানো ছাড়া, কোনো বমি ছাড়া। হ্যাঁ, আরেকটা কথা, এটাতে আপনার ফিগার শেপ হবে। আপু ফান্ডান শ্যাম্পু ফারজানা খন্দকার কি লাগবে আপনার বুঝি নেই। আচ্ছা, তো এখন আমি বলে দিই, যারা চুল ঘন করতে চান শ্যাম্পু যদি বলেন, আপনি অবশ্যই ফুলের শ্যাম্পু, আমি কিন্তু ফুলের শ্যাম্পু ইউজ করি। আমাকে যদি বলেন আমি ফুলের শ্যাম্পু ইউজ করি, কারণ আমি জানি আমার শীতে চুল পরে টাক্কু হয়ে যায়। আমি কিন্তু শীত আসলেই আমার চুল পরে টাক্কু হয়ে যায়। আপু ডিপ অ্যাকনি স্পট কি ইউজ করবো? আপু অ্যাকনি স্পট, অ্যাকনি দুটো একসাথে যদি রিমুভ করতে চান, আপনি আমাদের একটা ফেস ওয়াশ লাগাবেন, আর কিচ্ছু লাগবে না। আমি অনেক রিভিউ পাইছি, আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে পারবো সবার সামনে, কারণ এটা অনেক দামি ফেস ওয়াশ। এরকম দামি ফেস ওয়াশ আমি বাংলাদেশে কাউকে সেল করতে দেখিনি অনলাইনে, এত আমার মতো কাজ না হইলে আমি এত সেল জীবনে করতে পারতাম না। ক্রিম কিন্তু দামি সেল করা যায়, কিন্তু ফেস ওয়াশ কিন্তু দামি সেল করা যায়। আমি কেমনে সেল করতেছি আজকে 3 বছর থেকে? বিকজ এটা 6টা পুরস্কার পাইছে, নাপোলি ফেস ওয়াশ 6টা পুরস্কার পাইছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ লাগিয়ে আমি আপনাকে পুরস্কারগুলো সহ ছবি দিয়ে দিব, পেজে দেওয়া আছে। এটা ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, এটা কোনো নর্মাল ফেস ওয়াশ না, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপু এটা আপু আপনি কয়টা, মানে আপনারা এমন এমন কোশ্চেন করেন, আমি যে কি বলবো আমি বুঝি না। মানে কয়টা খেলে আপনি সুন্দর হবেন, আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনার ওজন কত আমি তো সেটাই জানি না। আপনার ওজন কত, আপনি কত কেজি কমাইতে চান, আমি তো এটাই জানি না। আপনার ওজন যতটুকু কমানোর ইচ্ছা আপনি কমাই ফেলবেন, কমানোর পর তারপরে আপনি পার্মানেন্ট চিকন থাকবেন আমার মতো, আপনি আর জীবনে মোটা হবেন না, চ্যালেঞ্জ। কিন্তু আপনাকে ডায়েট করতে হবে। ডায়েট করবেন কি আমি বলে দিচ্ছি, আপনি জাস্ট খাওয়া দাওয়া অর্ধেক খাবেন, আগে যা খাইতেন সেটার অর্ধেক খাবেন। আগে আপনি 1 প্লেট ভাত খেলে পরে খাবেন হাফ প্লেট ভাত, ঠিক আছে। জাস্ট ডায়েটটা হাফ করে ফেলবেন, খাওয়া দাওয়া হাফ করে ফেলবেন, আপনার কোনো মানে ম্যাজিক সুসু খাইতে হবে না। পরে গিয়ে আপনাকে ম্যাজিক সুসু খাইতে হবে না। আমি কিন্তু ম্যাজিক সুসু এখন খাই না, ঠিক আছে। দেখেন আমি লাইভে খাই না, কারণ হুদাই আমি আর মানে চিকন হইতে চাইতেছি না। এটা আমি আরো খাইলে আরো চিকন হয়ে যাব। হ্যাঁ, তা আমি এখন আর চিকন হইতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখন এটা অফ রাখছি। আমি কি লাইভে এটা খাচ্ছি না? দেখেন তো রেগুলার আমি লাইভে খাই, এক কাপও খাই না আমি এখন, কারণ আমার এক চিকন হওয়ার নেশা, মানে আমার ফিল আপ হয়ে গেছে, আমার আশা পূরণ হয়ে গেছে। আমার যেটা দরকার ছিল, যতটুকু দরকার ছিল ওয়েট আমার টার্গেট অনুযায়ী হয়ে গেছে। যখন আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে, আপনি না খেলেও হবে, ঠিক আছে। আপু ফেস স্লিম করার জন্য কি কিছু আছে? আপু ফেস স্লিম করার জন্য আপনি রোলার ইউজ করবেন, রোলারটা ইউজ করবেন, দাম অনেক কম, ঠিক আছে। আপু আমি কফি খেয়েছি, আমার সব কমছে। আচ্ছা এমডি আবির, যদি আপনার সিজার 3-4টা হয়ে থাকে সেটা আমাকে বলেন। আপনার মনে 3টা বেবি, মানে আপনি কমেন্ট করছিলেন নাকি একটু বলেন তো, যদি এরকম হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে ক্রিম সাজেস্ট করবো, স্লিমিং ক্রিম, ওটা আসে নাই এখনো। আপু 12 কেজি ওজন কমাতে কয়টা ম্যাজিক সুসু খাবো? আমি 10 কেজি কমাইছি 3 প্যাকেট খেয়ে। আপনি মিনিমাম 4টা খাবেন, মিনিমাম
মিনিমাম 4টা, মিনিমাম 4টা বা 5টা খাবেন, মিনিমাম 4টা বা 5টা খাবেন, ঠিক আছে? ডলিয়াস কি শোরুমে পাবো? হ্যাঁ, নতুন নতুন ডলিয়াস অবশ্যই আপনি হচ্ছে শোরুমে পাবেন। আপু আপনাকে মাথায় কাপড় দিলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আপু ওইটা কিভাবে খাবো? আমার আজকে খুব খাইতে মন চাইতেছে। এটা দুপুরে খাবারের আগে আর রাতে খাবারের আগে, আধা ঘন্টা আগে, আধা ঘন্টা আগে খাবেন। আর রাতে 8টার পরে কিছু খাবেন না, আর হচ্ছে চিনি খাবেন না। চিনি আপনি পরে খাবেন, মানে চিকন হওয়ার পরে। আপনার মনে করেন একদম চিকনি চামেলি হয়ে গেছেন, আপনার একদম আশা পূরণ হয়ে গেছে, আপনি এখন একদম হট, আপনার একদম মানে ড্রিম ফিগার আপনি পেয়ে গেছেন, একদম হট একটা ফিগার আপনি পেয়ে গেছেন। মানে আপনিই চাইছেন যে আমার ফিগারটা এরকম হট থাকুক, একটা কোমরের শেপ থাকবে, আমি একদম চিকনি চামেলি মেয়েদের মতো থাকবো। যখন আপনি এরকম চিকনি চামেলি আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে, তখন আপনি মিষ্টি খান, নো প্রবলেম। আমি এখন মিষ্টি খাই, ঠিক আছে, কিন্তু এত খাই না, মানে একদম এক গাদা খাই না। আপনারা তো কিছু কিছু মানুষ আছেন মানে অতিরিক্ত, মানে যেটা আসলে যে কেউ খাইলেই অসুস্থ হবে, যে কেউ খাইলেই হচ্ছে আপনার মানে মরবে, ঠিক আছে, এমন একটা কথা। অতিরিক্ত অতিরিক্ত খাইলে তো আপনার কোনো মানে কোনো কিছুতেই আপনি সারা জীবন চিকন থাকতে পারবেন না। অতিরিক্ত যারা 10 কেজি মিষ্টি খান, এমন আছে, অবশ্যই আছে, ঠিক আছে? আপু যান ডিম সাদা আপু আসবে, আপু 5 কেজি ওজন কমানোর জন্য, 5 কেজির জন্য বেশি লাগে না, 2টা খেলেই হবে, 2টা খেলেই হবে, 2টা বা 3টা। আপু অনলাইনে বিএমই কাস্টমার আপুদের জন্য কোরিয়া থেকে গিফট আনো নাই? আপু আমি অনলাইনের জন্য আনতে পারিনি, আমার লাগেছে এত জায়গা কেমনে হবে বলেন? আমার তো ভিআইপি কাস্টমার এখন 15,000, 15,000 কাস্টমারের আমি কেমনে লাগেছে করে নিয়ে আসবো বলেন? তো আমি ওপেনিং এর জন্য আনছি আপু। আপু তাও ওপেনিং এ সবাই পাবেন না, মানে শুরুতে যারা থাকবেন, আমি পরে বলবো, এগুলো আমি বলা শুরু করবো 20 তারিখ থেকে। আপু ডলেস কুমিল্লা আউটলেটে পাওয়া যাবে? কুমিল্লা আউটলেটে পরশুদিন থেকে পাবেন, অথবা কালকে একটু ফোন দিলে আপনি জানতে পারবেন। চুল পড়া বন্ধ করতে শ্যাম্পুটাতে, একটা শ্যাম্পুতে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে প্রথম দিন থেকে। ফান্ডানে প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, প্রথম দিন থেকে। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনার চুল পড়া বন্ধ হবে। ইটস মাই চ্যালেঞ্জ, কারণ এটা ডক্টররা রুগীদেরকে দেয় যাদের চুল অতিরিক্ত পড়ে। এটা একটা রোগ, মানে চুল অতিরিক্ত পড়া কিন্তু একটা রোগ, হ্যাঁ, রুগী, আপনি রুগী, মানে অনেকে আছেন না চুল পড়ার কারণে ডাক্তারের কাছে যান, ওই রকম, ঠিক আছে? আপনি এটা একদম ওষুধের মতো আপনার চুল পড়া বন্ধ করতে পারবেন, ঠিক আছে? একদম মানে ওষুধের মতো চুল পড়া বন্ধের, ওষুধের মতো চুল পড়া বন্ধ করতে পারবেন, কারণ এটা কিন্তু মেডিকেটেড আইটেম। আমি বারবারই বলছি, এটা ডক্টররা রোগীদেরকে দেয়, এটা মেডিকেটেড মানে ফার্মাসিউটিক্যাল আইটেম। এটা দেখেই তো বোঝা যায়, এটার গেট আপ দেখলে বোঝা যায় এটা ফার্মাসিউটিক্যাল আইটেম। এটা ওষুধের মতো কাজ করে, ওষুধ। মেস্তার যেমন ওষুধ আছে, তেমন এটা একটা ওষুধ, ঠিক আছে? সো আপনি এটা একদম চুল পড়ার ওষুধ, মানে চুল পড়া বন্ধের ওষুধ হিসেবে কাজ করবে আপনার। আপনার প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, 3 দিনের মাথায় ড্যান্ড্রফ চলে যাবে, শীতে যাদের মাথা চুলকাচ্ছে চুলকানি ভাব 3 দিনের মধ্যে চলে যাবে। প্লাস আপনার মুখে কখনোই দানা হবে না, যারা এটা মাথায় লাগাবেন, যারা এটা মাথায় লাগাবেন আপনার মুখে দানা হবে না। এটা শুনলে একটু হাস্যকর মনে হয়, বাট রিয়েলি যাদের 12 মাসে মুখে দানা থাকে, আপনি এটা এখানে লাগাবেন, মানে স্কাল্পে লাগাবেন, এই যে কপালের এই জায়গাগুলো লাগাবেন, আপনার মুখে হবে না কোনো দানা। কিন্তু আপনি মুখেও লাগাতে পারবেন, আপনি মুখেও কিন্তু এটা লাগাতে পারবেন। এই শ্যাম্পুটা মুখে লাগাবেন কারা, যাদের ফাঙ্গাল একনি আছে। হ্যাঁ, আপনার 3বার সিজার হয়েছে দেখছেন, আমার মনে আছে আপু। 3বার সিজার হইলে আমিও প্ল্যানিং করে রাখছি যে আমারও পেট ছুলবে, তা আমি কিন্তু নতুন বম ক্রিমটা লাগাবো, ঠিক আছে? আমি কিন্তু প্ল্যানিং, আমার কিন্তু সব প্ল্যানিং করা, যে আমার 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে আমি কি কি করব, আমার কি কি হইতে পারে। 3 নাম্বার বাচ্চা হইলে নিশ্চয়ই আমার ফিগার নষ্ট হবে, তো এগুলো আমার প্ল্যানিং করা আছে। দেখি, লেটস সি। নতুন নতুন ধামাকা আপনাদেরকে তো বহুত দেখাইছি, এবার আমার নতুন নতুন ধামাকা আরো দেখাবো, ঠিক আছে? যদি আল্লাহ বাঁচায় রাখে আমারে, একটু দোয়া করবেন। আপু বডি হোয়াইটেনিং ক্রিম কোনটা ইউজ করলে ফুল বডি ফর্সা হবে? আপু একটু ওয়েট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফান্ডান শ্যাম্পু, ফুলের শ্যাম্পু। চুল পড়া বন্ধ হবে ইমার্জেন্সি প্রথম দিন থেকে। আর এই শ্যাম্পুতে চুল গজাবে, সব শ্যাম্পুতে চুল গজায় না, বাট এই শ্যাম্পুতে আমার মতো চুল গজাবে, এটা আপনি শিওর থাকবেন। সব শ্যাম্পুতে কিন্তু চুল গজাবে না, বাট এটাতে চুল গজাবে। দাম খুবই কম, 790 টাকা, 790 টাকা। আপনি পুরা চুলে না লাগাতে পারলেও, এখন বলবেন এতটুকু জিনিস আমি পুরা চুলে লাগাবো কিভাবে, আপনি জাস্ট স্কাল্পে লাগাবেন। আমি শুধু স্কাল্পে লাগাই, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলতে পারবো না, এটা আমি স্কাল্পে লাগাই, চুলে লাগাই না। এখন বলবেন আমি চুল ধুই কিভাবে, চুল আমি অন্য শ্যাম্পুতে ধুই, আমার অন্য একটা শ্যাম্পু আছে, ওইটা হচ্ছে চুল সিল্কির জন্য আমি লাগাই, চুল সিল্কি করার জন্য, চুল সোজা করার জন্য। সেটা হচ্ছে আমাদের, আমি বলি মাত্র হাতে নিছিলাম, আমাদের হচ্ছে বারবি শাইন, মালয়েশিয়ার শ্যাম্পু। মালয়েশিয়ার মেয়েদের চুল দেখে আমি ক্রাশ খাইছি, মালয়েশিয়া মেয়েদের চুল দেখে আমি ক্রাশ খাইছি, এই জন্য আমি মালয়েশিয়া থেকে বারবি শ্যাম্পু নিয়ে আসছি, বারবি শাইন শ্যাম্পু। এটা আমি চুলে লাগাই, মানে এখানে নিচে নিচে লাগাই, চুল সোজা করার জন্য, সিল্কি রাখার জন্য, হ্যাঁ, আর চুলটাকে ঘন দেখানোর জন্য। বাট আপনি যদি শুধু স্কাল্পে এটা লাগান, আপনার চুল পড়া বন্ধ হবে। এটা ছোট জিনিস তো, এটা কিন্তু স্কাল্পের জন্যই বানাইছে। আপু তোমার জেল বেস্ট, দই জেল। আল্লাহ, দই জেলের ইদানিং এত রিভিউ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার উপর আমার পুরো ভরসা আছে। থ্যাংক ইউ এমডি আবির। আপু জান, আপু আমার সিলেটে একটা শোরুম ইনশাআল্লাহ। আপু আপু ডলি আইস আছে কি? ডলি আই দেখাই ফেলছি, আপনারা অনেক লেট করে জয়েন করছেন। এই যে নতুন ডলি আই, নতুন ডলি আই, নিউ ডলি আই, ঠিক আছে? এই যে এটাই টুনটুনি দিছে কেন, এটার মজা বুঝতে পারবেন যখন চোখে আপনি প্রেস করবেন, ঠিক আছে?
আপু 3টা কফি নিয়েছি 64 কেজি, কয়টা খাবো? আমার একটা সিজার হয়েছে, আমার 2টা সিজার হয়েছে। আপু আপনার সিজারের সাথে কফির কোনো রিলেশন নাই, ঠিক আছে? আপনার সিজারের সাথে কফির কোনো রিলেশন নাই, মানে কফি খেতে হয়, খাওয়ার কারণে আপনার ভিতরে গিয়ে কাজ করবে, ভিতরে গিয়ে কাজ করবে। আপনি কয় কেজি কমাতে চান? 68 কেজি, আপনার মিনিমাম কিন্তু 10 কেজি কমাইতে হবে, কারণ আমার এরকম কেজি ছিল, আমার মনে 66 কেজি পর্যন্ত আমি হয়েছিলাম, ঠিক আছে, প্রথম বেবি হওয়ার পরে। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে মিনিমাম কয়টা খাবেন? 7টা খাবেন, মিনিমাম 7টা খাবেন, কোনো সাইড এফেক্ট হবে না এবং খেতে অনেক মজা। আপনার চা খেতে মন চাইবে না এটা খাইলে, এমনিও খাইতে মন চাইবে আপনার। আপু রূপের পানি কিভাবে ইউজ করবো বলেন? আল্লাহ রে, রূপের পানি দেখাচ্ছি আমি। রূপের পানিটা অনেক জোস একটা প্রোডাক্ট। প্রথম দিন থেকে আপনার দানা বের হওয়া শুরু হবে মুখের, এবং যত মুখের ব্রণ আছে বের হয়ে যাবে, দানা বের হয়ে যাবে পার্মানেন্ট। যাদের মুখে অনেক ব্রণ হয়, দানা হয়, যে আপু চাচ্ছেন যে আপু আমার আর এটা আসবে না, মানে দানাগুলো একদম ঘাড় ধরে বের করে ফেলতে পারবো, তারা নিবেন রূপের পানি। সপ্তাহে 3 দিন স্প্রে করবেন মুখে, জাস্ট এভাবে একবার পুরা মুখে, ঠিক আছে? রূপের পানি। বলেন তো আমি দিনেই কেন? কারণ আমার মুখে দানা নেই, আমি হুদাই কেন দিব? আমার মুখে দানাও নেই, ব্রণ নেই। যখন আমার মুখে দানা ছিল, আমি লাইভে এটা কত যে মেখে দেখাইছি বলার বাইরে, পুরা ফেসে আমি এটা স্প্রে করে করে দেখাইছি। আমার যেটা দরকার আমি সেটাই লাগে, আমি সেলের জন্য কিন্তু নিজের স্কিন নিয়ে কোনো ইয়া করি না। আপু ডিপ অ্যাকনি স্পট কি করব? ডিপ অ্যাকনি স্পট মানে চামড়ার ভিতরের দাগটা চলে গেছে, সেটার জন্য আপনি অবশ্যই আমাদের এই যে বললাম নাপোলি ফেস ওয়াশ লাগাবেন। আপনারা অবাক হয়ে যাবেন, এই ফেস ওয়াশটা ইউজ করে যদি আপনার ভালো না লাগে, আপনি আমাকে 100 বার কমেন্ট করবেন, কারণ এটা আমি 2 বছর থেকে সেল করতেছি, সবচেয়ে দামি ফেস ওয়াশ আমার পেজের। এটা একটা স্পা ক্লিনিক থেকে আসছে। এই ফেস ওয়াশটা অন্য ফেস ওয়াশের মতো না, এটা একটা ডিফারেন্ট ফেস ওয়াশ। আপনি কখনো কল্পনা করছেন যে ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়, ফেস ওয়াশ দিয়ে মুখের ব্রণ যায়, ফেস ওয়াশ দিয়ে ব্রণের দাগ যায়? কখনো এটা আমিও কখনো কল্পনা করিনি। আমি তো জানি ক্রিম দিয়ে যায়, বাট ক্রিম সিরাম এগুলো দিয়ে যায়, বাট ফেস ওয়াশ তো ধুতে হয় মুখ, রাইট? 2 মিনিট আপনি মুখ ধুবেন, জাস্ট 2 মিনিটে মুখ ধুয়ে কেমনে মুখের গর্ত টাইট হতে পারে? এটা আমি সেল না করলে আমি এটার মজা বুঝতাম না। 2 বছর থেকে আমি এটা সেল করতেছি, নাপোলি ফেস ওয়াশ। নাপোলি হচ্ছে ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন নাপোলি ফেস ওয়াশ। নাপোলি একটা ভিয়েতনামের ক্লিনিক, ঠিক আছে, স্পা ক্লিনিক। আর ওদের স্পা ক্লিনিকে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারতেছেন। মুখের গর্ত টাইট হয়ে যাবে, ব্রণের গর্ত, ফেস ওয়াশ দিয়ে অনলি 2 মিনিট জাস্ট ফেনা করে মুখ ধুবেন। আপনি 2 মিনিট ফেনা মুখে রাখবেন, জাস্ট রেখে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? তারপর আপনার এটাতে ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে, মেস্তা যাবে, মেস্তা বন্ধ চলে যায় আমাদের নাপোলি ফেস ওয়াশে, এবং আপনার মুখটা ফর্সা হবে এবং টান টান হবে, বুড়া বুড়া ভাব চলে যাবে নাপোলি ফেস ওয়াশে। নাপোলি ফেস ওয়াশের প্রাইস 1430 টাকা। 1 টাকাও জীবনও কমাইতে পারবো না, সরি, নিলে নেন না নিলে না নেন, ঠিক আছে, বাট আমি 1 টাকাও কমাইতে পারবো না, কারণ এই একমাত্র ফেস ওয়াশ যেটা আমি একদম কম লাভে দেই, এবং এটা অনেক দামি, এটা রিয়েলি সিরিয়াসলি দামি। সব প্রোডাক্ট তো আসলে মানে কম দামি না, ঠিক আছে, এটা অনেক দামি প্রোডাক্ট, কারণ এটার কাজটাই দামি, ঠিক আছে? আপনি কখনো কল্পনাও করবেন না যে একটা, আমি চ্যালেঞ্জ লাগলাম, কারো ফেস ওয়াশে যদি মুখের গর্ত টাইট হয়, আমি ফেস ওয়াশ সেল করা বন্ধ করে দিব। আমি আজ পর্যন্ত কোনো পেজে দেখি নাই ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়। মুখের গর্ত ফেস ওয়াশ দিয়ে, সেটা ব্রণের গর্ত, ঠিক আছে, অন্য কোনো গর্ত না, ব্রণের গর্ত। আর হচ্ছে আপনার মুখের ব্রণের দাগ চলে যায়, ব্রণ চলে যায়, ব্রণও যাবে, ঠিক আছে, আপনার কাঁচা কাঁচা ব্রণগুলোও চলে যাবে। অনেক ভালো নাপোলি, আমি 5টা ব্যবহার করছি। আমি এই জন্যই বললাম যে নিলে নেন না নিলে না নেন, কারণ আমি জানি যারা নিছে তারা আবার নিবে, কারণ ফেস ওয়াশ আপনার সারা জীবন লাগবে, এটা তো ক্রিম না। আপনি কি মুখ না ধুয়ে থাকতে পারবেন? মুখ তো আপনার ধুইতেই হবে। যারা এটা একবার নিছে সে সারা জীবন নিবে আমার থেকে। তো এই জন্য আমি একটু মানে অহংকার করে বলছি যে নিলে নেন না নিলে না নেন। রিয়েলি আপনারা অনেকে বলেন এত দাম কেন আপু ডিসকাউন্ট দেন, এটাতে আমি 1 টাকাও ডিসকাউন্ট দিতে পারি নাই, জীবনও পারি নাই। সব প্রোডাক্ট আমি সারা জীবন অফার দিছি, দেখেন তো আমি এটাতে কোনো অফার দিছি আমি পারি না, কারণ এটা রিয়েলি আপনি কাজ চাবেন ভাইরাল, আপনারা কাজ চাবেন যে আপু আমি মুখ ধুয়ে কেমনে সুন্দর করব স্কিন, মুখ ধুয়ে মুখের গর্ত টাইট করব কিভাবে, ব্রণ যাবে কিভাবে, দানা যাবে কিভাবে, আমার স্কিনটা আবার ফর্সাও হবে কিভাবে, মাত্র 2 মিনিটে চাইবেন ভাইরাল কাজ, কিন্তু 100 টাকায়, সেটা তো আমি দিতে পারবো না, ঠিক আছে? তো এটা আসলে অনেক আসলে এটা ক্লিনিক থেকে আসার কারণে দামটা বেশি। আমি অনেক ট্রাই করছিলাম কোম্পানিকে অনেক পটাইছিলাম যে আমার একটু কম দামে দেয় নাই, ঠিক আছে? মাঝখানে আমি নিই নাই আগে, জানেন, মাঝখানে আপনারা অনেক খুঁজছেন আমার কাছে যে আপু এটা আসে না কেন। আমি ওদেরকে মানে একটু মানে ভাব দেখাইছিলাম কোম্পানিকে যে না তোর থেকে আর নিমু না, যা আমি অন্য কোম্পানি থেকে নিমু, তাও হ্যাঁ তারা দাম কমায় নাই। আমি কি করবো, আপনারা পাগল হয়ে গেছিলেন পুরা, এটার জন্য পুরো পাগল হয়ে গেছিলেন আপু। আমি নাপোলি 3টা ইউজ করছি, কি বলবো আর, আমার মুখের এত বিচি উঠছে ফোড়ার মতো, কোথা থেকে থাকতে পারতাম না। ইনশাল্লাহ আমার মুখে একটাও বিচি নেই। আপু আমাকে দোকানে মানুষ লাইভ রিভিউ দিয়ে গেছে এটার জন্য, লাইভ রিভিউ। কিছু কিছু জিনিস আছে আমি গলা ফাটাই বলতে পারবো, আপনার কাছে যতই চাপা মনে হোক, নতুন কাস্টমারদের কাছে চাপা মনে হয়, উনি এত বলতেছে, এত চিল্লাই বলতেছে, এত চিল্লাইতেছে কেন? আমি সব প্রোডাক্টে চিল্লাই না, দেখবেন সব প্রোডাক্টে কিন্তু আমি চিল্লাই না। এখন বলবেন আপু যেটাতে চিল্লান আমি ওইটাই নিবো। কিছু চালাক কাস্টমার আছে, বলবে কি আপু আপনি যেটাতে চিল্লান আমি ওইটাই নিব, ঠিক আছে? আমি সব প্রোডাক্টই চিল্লাই, কিন্তু কিছু একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, কারণ কিছু প্রোডাক্ট
মানে কাস্টমাররা হাত ধরে আমাকে রিভিউ দেয়, ঠিক আছে, হাত ধরে রিভিউ দেয়। যেমন আমার জেসাকু খেয়ে আমি নিজের চোখে দেখছি আমার কাস্টমার নানি দাদি হয়ে গেছে, কিন্তু বয়স বোঝা যায় না। জেসাকু খেয়ে আমি নিজেও কিন্তু জেসাকু খাই, কারণ জেসাকু হচ্ছে কোলাজেন। কোলাজেন খেলে সারা জীবন আপনার বডি ফেস ইয়াং থাকবে, ইয়াং মানে বয়স বোঝা যাবে না আপনার। আপনি ক্রিম কি আর কানে মাখতে পারবেন? আপনার কানও আমার মতো বাচ্চা বাচ্চা থাকবে। আপনি ক্রিম কি কানে মাখতে পারবেন? সো এই যে ভিতর থেকে যে একটা তরুণী মেয়েদের মতো ভাব, মানে স্কিনটা ইয়াং, মানে গলাটলা একদম ইয়াং থাকা, এটা কিন্তু একমাত্র আপনার কোলাজেনই হবে, কোলাজেন ছাড়া হবে না। এটা জাপানের কোলাজেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে জেসাকু জুস, জেসাকু। বোম জুস, বোম জুস তো সবাই জানেন, যেটার জন্য আমি ভাইরাল ছিলাম, বোম জুস, ঠিক আছে। এইটা কিন্তু বোম জুসি, জাস্ট এটার কোলাজেনটা হচ্ছে জাপানের। আগেরটা জাপানের কোলাজেন ছিল না, এবার এটা হচ্ছে জাপানের কোলাজেন। হ্যাঁ, আমি কিন্তু ফর্সা হয়েছি বোম জুস খেয়ে, এটা আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। দেখবেন আমি ডিনটা খাই, ডিনটা দেখাই, ডিনটা আমি এখন খাই, কিন্তু আগের যে হিস্টোরি আমার, এটা সবাই জানেন যে আমি কালো থেকে ফর্সা হয়েছি লাইভে কোন জুস খেয়ে, সেটা কিন্তু আমি বোম জুস খেয়েই ফর্সা হয়েছিলাম, যে কারণে আমি অনেক ভাইরাল ছিলাম। পুরো অনলাইনে আমি ভাইরাল ছিলাম, বোম জুস বোম জুস বোম জুস। এখনো মানুষ বলে বোম জুসের মালিক, বোম জুসের এটা, ঠিক আছে, আমার বোম জুস আলী বলে, অনেক কিছু বলে। তো এটা হচ্ছে রহস্য, বোম জুস। কিভাবে খাবেন? প্রতিদিন পানি দিয়ে রাতে ঘুমানোর সময় মিক্সড করে খেয়ে ফেলবেন। আমি প্রতিদিন পানি আনতে ভুলে যাই, আমি এমনি একটু খেয়ে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে জাপানের কোলাজেন দেওয়া, দ্যাটস আপনি অনেক বেশি ইয়াং হতে পারবেন। জাপানের কোলাজেন দেওয়া, হ্যাঁ, অনেক বেশি ইয়াং হতে পারবেন। আর এটা কিন্তু একটা খেলে, আপু আমি 3টা নিয়েছি, অনেক ভালো। হ্যাঁ, এটা একটা খেলে আপনি ইয়াং হতে পারবেন, ফর্সা হতে পারবেন, কিন্তু অনেক বেশি ইয়াং, অনেক বেশি ফর্সা থাকার জন্য আপনি রেগুলার খাবেন, 6 মাস পর পর খাবেন। যদি টাকার সমস্যা থাকে, যদি টাকার সমস্যা থাকে তাহলে 6 মাস খাবেন, 6 মাস গ্যাপ দিবেন, 6 মাস টাকা জমাবেন, আবার খাবেন, যদি টাকার সমস্যা থাকে। আর যদি টাকা পয়সা থাকে, রেগুলার যেমন চা কফি খান, রেগুলার যেমন ভাত খান, তেমন স্কিনটাকে একদম জোয়ান রাখার জন্য, ছুকরি মেয়েদের মতো রাখার জন্য পার ডে বলছিলাম 200 টাকা মনে খরচ হয়, একটা শেষে মানে 180 টাকা বা কত টাকা জানি খরচ হয়। তো আপনার পার ডে আপনি জাস্ট 200 টাকা নিজের পিছনে খরচ করতেছেন ইয়াং থাকার জন্য। আর বোম জুসের একটা বেনিফিট আছে, বোম জুস খেলে দাঁত সুন্দর থাকে, হাড্ডি শক্ত থাকবে, যাদের হাড্ডিটা দুর্বল। আমার জানেন আগে হাত কাঁপতো, রেইলি, এগুলো আসলে সিক্রেট কথা। আমার তো যেহেতু 2টা বাচ্চা, আমাকে ইয়ে দিছিল, আমাকে হচ্ছে ক্যালসিয়াম দিছিল, আমি ক্যালসিয়াম খাই নেই, ঠিক আছে। সো দ্যাটস এই আমার অনেক হাত কাঁপতো, পা কাঁপতো, সিঁড়ি দিয়ে উঠলে আমার পা কাঁপতো, ঠিক আছে। এখন আমার অনেক এনার্জি, আমার জামাই আমার সাথে হেঁটে পারে না, ঠিক আছে। বোম জুস খেলে আপনি শুধু ফর্সা না, আপনি সবকিছু বেনিফিট পাবেন। আপু জান বোম জুস কয়টা খেতে হবে? বললাম না 6 মাস, একটা প্যাকেট 14 দিন যাবে, একটা প্যাকেট 14 দিন যাবে। এটা জাপানের কোলাজেন, জাপানের কোলাজেন। এরকম জাপানের কোলাজেন এত কম দামে যদি আপনাকে কেউ দিতে পারে, আমি আর প্রোডাক্ট সেল করবো না, জুস আর সেল করবো না, ঠিক আছে। আপু 7 মাস আগে জুস নিয়েছিলাম, 3 মাস আমার কাজ করছে, বুঝেছি, কিন্তু আর আনতে পারি নাই, ওই যে তখন স্টকে ছিল না আপু। ওই জন্য তো বলছি যে জুসগুলো একটু বেশি বেশি স্টকে রাখবেন। জুসগুলো না আসলে কি, যারা নেশা হয়ে যায় খাবার, যে না আমি রেগুলার আমার স্কিন কেয়ারের থেকে আমি জুস খাবো বেশি, আমি ইয়াং থাকতে চাই, অনেকে আছে না ইয়াং থাকতে চান, আসলে সিরিয়াসলি ইয়াং থাকতে চান, তারা কিন্তু জুস খায়। অবশ্যই আপনাকে জুস খাইতে হবে। তখন যখন আমার স্টকে থাকে না, তখন কান্নাকাটি করে, আপু কি করবো কি করবো, তখন গ্যাপ পড়ে যায় একটা, ঠিক আছে। এখন আপনার 6 মাসের কোর্স, আপনি খাচ্ছেন 1 মাসের পরে গিয়ে পাচ্ছেন না স্টকে। সো আপু 6 মাস খেলে আপনার কত, সেটা আমার মনে আছে, আমি একটা না 6 মাস খাইছিলাম। আমি তুরস্কে গেছিলাম তখন ফার্স্ট, আমাকে সবাই মনে করছে আমি রাশিয়ান। আমার তুরস্কের কিছু ছবি আছে, তুরস্কের কিছু ছবি আছে দেখবেন, মানে প্রথম যখন আমি তুরস্কে গেছিলাম, আমার যে চুল যে হলুদ কালার ছিল, ঠিক আছে। আপু সাবু শপিং ওইটা ফেক আইডি, সাবু শপিং ওইটা ফেক আইডি। আজকে প্রমাণ রয়ে গেছে যে আমি বডি ক্রিম লাগাইছিলাম, নতুন বডি ক্রিম যে আমি লাগাইছি, আজকে দেখেন প্রমাণ, জামার মধ্যে লেগে আছে, আজকে প্রমাণ লেগে আছে। আমি গলায় লাগাচ্ছি, হাতে লাগাচ্ছি। পা আমার অনেক সাদা হয়ে গেছে জুস খেতে খেতে, আমি পায়ে কিছু মাখি না, আমার পা কেমনে সাদা হয়ে গেছে, এটা হচ্ছে জুসের প্রমাণ। জুস কাজ করতেছে কিভাবে বুঝবেন জানেন? যেসব জায়গা আপনি কোনো কিছু মাখেন না, যে জায়গাগুলো আপনি কোনো কিছু মাখেন না, মনে করেন আপনার পা অনেক কালো, হ্যাঁ, আপনি পায়ে জীবনও কোনো লোশন মাখেন, আমি পায়ে কোনো জীবনও কোনো কিছু মাখি নেই, কেন জানি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, আমার পায়ে কিছু মাখতে মন চায় না, ঠিক আছে। মনে হয় টাকা নষ্ট, পায়ে মাখে কি করবো, পা কেডা দেখবো, পা কে দেখবে, হ্যাঁ, এরকম একটা কথা ছিল, টাকা নষ্ট মনে হইতো। আমার পা যে কি পরিমাণে সাদা, আপনারা আমার ওই যে কিছু ওয়েস্টার্ন ড্রেস, মানে ওয়েস্টার্ন ড্রেস পরা ছবি দেখছেন না, আমি অবাক হয়ে যাই। আমার পায়ে তো আমি কিছু মাখি নাই, কিছু কিছু জায়গা যেমন কান আমার এত সাদা হয়ে গেছে, আমার মুখের মতো সাদা হয়ে গেছে। সো এগুলা কিন্তু কোনো ক্রিম ছাড়া রেজাল্ট, এটা জুসের রেজাল্ট, মানে জুস খেলে বোঝা যায় যে কাজ করতেছে। আপনি দেখবেন আপনার পেট সাদা হয়ে যাচ্ছে, আমার পেট অনেক সাদা হয়ে গেছে, আমার পিঠ অনেক সাদা হয়ে গেছে, মুখও সাদা হয়, হাতও সাদা হয়। কিন্তু যদি রেজাল্ট একটু বুঝতে চান যে কোন জায়গাগুলো আপনার কালা বেশি, ওই জায়গাগুলো আপনি খেয়াল করবেন, ঠিক আছে।
যেমন অনেকের সিক্রেট প্লেস অনেক কালো, সিক্রেট প্লেস দেখবেন আস্তে আস্তে করে গোলাপি হয়ে যাচ্ছে। আপু জান আমাকে মাত্র মেসেজ দিয়ে বলতেছে অর্ডার করতে। আপু বারবারই বলছি, কতবার বলছি, কানতে কানতে বলছি। টিকটকের একটা ফিল্টার আছে যে ঠোঁটটা কাঁপে, আমার আম্মু এমনি কান্দে, আমি এভাবে কানতে পারি না, ঠোঁট না কাঁপে যে, ওইভাবে আমি ভিডিও করে দিলাম যে আপনারা যাও একটু যাতে বুঝেন যে আমার নামে কোনো ফেক আইডি থেকে যাতে টাকা না দেন, ঠিক আছে? বারবার বলছি যে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। আপনারা কেন মনে করেন আমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো বসে বসে? আমার প্রোডাক্ট থাকে না, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বলবো অর্ডার করেন? ইনবক্সেই তো আপনি অর্ডার দিতে পারেন না। যারা আপনারা আছেন না অনেকে যে ইনবক্সে বারবার নক দিচ্ছেন, ইনবক্সে বারবার আমার এত নতুন নতুন চুল গজাইছে, এগুলো বড় হইলে আরো ঘন লাগবে চুল। সো ইনবক্সেই তো আপনারা হচ্ছে ইয়া পান না, মেসেজেস সিন করেন না অনেক সময়। হ্যাঁ, সো আমরা কাউকে কিন্তু রিকোয়েস্ট পাঠাই না। ওদিন টিকটকেও আমাকে একজন বলতেছে উনি ফালতু, আমার টাকা মেরে খাইছে, আল্লাহর গজব পড়ুক, বাচ্চার উপরে আল্লাহর গজব পড়ুক, বাচ্চা নিয়ে বলতেছে। তারপরেও দেখেন মানে কত কিছু শুনতে হয়, কিন্তু এগুলো আমি পাত্তাও দিই না, কারণ এগুলো হচ্ছে ওরা হচ্ছে পাগল, ওনার অভিশাপ ওনার গায়ে লাগবে, ঠিক আছে? আমার মা একটা কথা বলছিল, ফাও ফাও কারো অভিশাপ দিলে সে অভিশাপ নাকি নিজের গায়ে এসেই পড়ে। হ্যাঁ, আমি বলে টাকা মারতেছি, এটা কোনো কথা? বলে আমি বলে টাকা মারছি, হাতে বোকা আই কিয়া করবো, ঠিক আছে? হিতি 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 বোকা আই কিয়া করবো, বুঝেই না যে আসল কোনটা নকল কোনটা। আমি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছি, ওই টাকা তো আমারও পাওয়ার কথা, ওই টাকাটা তো আমার পাওয়ার কথা। আপনারা যে লক্ষ লক্ষ টাকা সাবু শপিং আইডিতে পাঠাচ্ছেন, আমি জানি সাবু শপিং বাড়ি করে ফেলছে, আমি বাড়ি করতে পারি নাই, সাবু শপিং বাড়ি করে ফেলছে। কারণ আমার নিজের মামি, আমার হচ্ছে মামি শাশুড়ি, উনি পর্যন্ত ধরা খাইছে, 30,000 টাকা দিছে। আমি হাসতে হাসতে শেষ। আমার নিজের মামি শাশুড়ি উনি বলে কি আমি মনে ডিস্টার্ব বোধ করবো, তাই আমাকে নক দেয় নাই। উনি নক না দিয়ে উনি নিজে নিজে এখানে অর্ডার করতে গেছে। হ্যাঁ, নিজে নিজে অর্ডার করতে গেছে, ফেক পেজে টাকা দিছে, ওই যে সাবু শপিং ওই আইডিটারে, সাবু শপিং ওই আইডিটারে টাকা দিছে 30,000 টাকা। এই টাকাটা তো আমার পাওয়ার কথা, আমার নিজের লোকরা পর্যন্ত ধরা খাইতেছে। হ্যাঁ, তো আমার মানে এই টাকা 30,000 টাকাটা আমার পাওয়ার কথা ছিল। এই যে লক্ষ লক্ষ টাকাগুলা যে আপনারা ফেক পেজে দিচ্ছেন, আপনারও রিজিক যাচ্ছে, আমারও যাচ্ছে, ঠিক আছে? আপনারও প্রোডাক্টও এক ধরনের আপনার ভাগ্যেই তো লেখা ছিল, রাইট? আপনি টাকা দিয়ে কিনতেছেন প্রোডাক্টটা, সো প্রোডাক্টও আপনি পাচ্ছেন না, আমিও পাচ্ছি না টাকা, ঠিক আছে? প্লিজ আপনারা ফেক পেজ থেকে সাবধান। আপু ডিন্ডা জেসাকু একসাথে খাওয়া যাবে? হ্যাঁ, বেস্ট হবে। আপনি ডিন্ডা খাবেন দুপুরে আর জেসাকু খাবেন রাতে। আমি একটু খাই, বিসমিল্লাহ। আমি লাইভে আছি, আমি আপনাকে কেমনে মেসেজ দিব? আপনি জানেন আমি আমার জামাইয়ের জীবনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, রিয়েলি? আমি আমার জামাইকে জীবনও ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, ও নিজে নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার লগে অ্যাড হইছে। আমি এতই ভাবালি, বুঝছেন? আর কেমনে বুঝাইতাম, আর কেমনে বুঝামো বলেন? আর কত বুঝামো? আমি আমার জামাইরে জীবনও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, তাহলে আমি বসে বসে কাস্টমারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? আমার কি সেল নাই? সেল না থাকলে তো আমিও 5 ঘন্টা লাইভ করতাম। কিছু কিছু সেলারকে দেখি 3 ঘন্টা লাইভ করে। 3 ঘন্টা কেমনে? আমি তো এরকম করি না আপু, আমার তো মাশাআল্লাহ অনেক সেল। হ্যাঁ, আর সেল না থাকলেও আল্লাহ যদি এমনও হয়, মানুষের তো আপস অ্যান্ড ডাউন থাকে। এখন বলবেন আমি হচ্ছে অহংকার করতেছি, মাশাআল্লাহ আমার ডাউন হয় নাই, যেটা সত্যি কথা। মাশাআল্লাহ আমার সবসময় প্রোডাক্টের ডিমান্ড থাকে, তারপরেও হতে পারে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, হইতে পারে আপস অ্যান্ড ডাউন থাকে। হ্যাঁ, আমার যদি ডাউন টাইমও থাকে, আমি কখনোই বসে বসে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। যেহেতু আমার দোকান আছে, আপনারা তো দোকানে এসেই কিনেন। আপু ওরা কখন আসবে? আপু জান গিয়ে পিঙ্কিটা দিনে কয়বার লাগাতে হবে একটু বলো আপু? পিঙ্কিটা দিনে 3 বার লাগাবেন বা 2 বার লাগাবেন, পিঙ্কিটা দিনে 2 বার বা 3 বার লাগাবেন। হ্যাঁ, ফেক পেজ থেকে সাবধান, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, আর আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার, ঠিক আছে? আপু শীতে আমার শরীর টানে, এই যে আপু তাড়াতাড়ি আসেন, পাপ্পি দি পিঙ্ক লিপস দিয়ে একটা বাপ্পি দিই আপনারে, ঠিক আছে? এই যে এটা নেন, কালা লোশন, কালা লোশনের সাথে আপনি পিঙ্কিটাও গিফট পাচ্ছেন, যেটা দিয়ে আমার ঠোঁট গোলাপি হয়েছে, ঠিক আছে? দান এটা খাইতে আমার অনেক মজা লাগে, আমার না পানি ছাড়া খাইতে অনেক মজা লাগে, দেখবেন ইদানিং আমি পানি ছাড়া খাই। হ্যাঁ, কিন্তু প্লিজ আপনারা কিন্তু পানি খাবেন, পানি না খেলে কিন্তু কাজ করবে না, পানি কিন্তু অবশ্যই খেতে হবে, পানি না খেলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? পানি খেতে হবে, সারাদিনে 2 লিটার পানি খেতে হবে। আমি পরে গিয়ে পানি খাবো, দ্যাটস ওয়াই আমি আগে এভাবে খাচ্ছি। মাশাআল্লাহ, সামনের দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ আপু জান। বলেন আমি কি খাচ্ছি? এটা কি কাজ করে? গেম খেলতেছি না বলে গেম খেলে ফেলতেছি। রেডি রেডি রেডি, জলদি। এটা কামড়ায় কামড়ায় খাওয়া যায়, বুঝছেন? যদি এইভাবে করে খান এত মজা। আমার একটু কম কম খাওয়া দরকার, নাহলে বেশি স্বাদ হয়ে যাবো।
কেউ বিশ্বাসই করবে না যে প্রোডাক্ট মাইখা, এমনি তো বিশ্বাস করে না। আরো কিছু নতুন নতুন পাবলিক আছে আমরা দেখে বলবে যে আমি মিথ্যা কথা বলতেছি, প্রোডাক্ট দেখে এমনি সাদা হইছি এত। অনলাইনে নাকি কাউকে নাকি এখন আমার মতো লাগে না, কাস্টমাররা স্ক্রিনশট দিয়ে দিয়ে ছবি দেয়, বুঝছেন? আমার এত হাসি লাগে, কাস্টমাররা ওই পেজের সেলারের স্ক্রিনশট দেয়, আমার মুখের সাথে মিলাই দেয়, মানে কোনোভাবে মিলে না, ঠিক আছে? মানে এত নাকি সাদা হয়ে গেছি আমি, মুখ, গলা, হাত, এভরিথিং, কান বলেন সব। আবু সাবু শপিং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, প্রথমে অ্যাকসেপ্ট করছি, আপনার পেজ বলে পরে আনফলো করছি। ব্লক করেন আপু, এটা কি কাজ করে? মাত্র যুক্ত হলাম, আরো একটু কিছু বলেন আপু। বলেই যাচ্ছি সোনামণি। পারিসা আপু যান ভিতর থেকে ফর্সা করে, হয় নাই। নুসরাত আপু যান বোম জুস ফুল বডি সুন্দর করে, হয় নাই। মেয়ের আপু যান আপু জিঙ্গা সেন্টার আমি অফার দাও, দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর হই আপু যান হোয়াইটেনিং জুস না, হয় নাই। সাইদ আপু জেসাকু কোলাজেন আপু, ঠিক আছে, কি কাজ করে? অবন্তী আপু জেসাকু ফুল বডি ফর্সা করে, না এটা কি খালি বডি ফর্সা করে, এটা খাইলে কি খালি ফুল বডি ফর্সা হয়? আপু মাহমুদের জুই আপু ইয়াং আর ফর্সা করে, কাজী আপু অনেক বেশি সুন্দর করে, ইয়াং করে, স্ট্রং করে, বুড়ি বুড়ি ভাব কমায়, ফর্সাও তো করে আপু, যেটা আমি খাই নিজেই ফর্সা হয়েছে, এই যে শেড দেওয়া আছে। জেসাকু কোলাজেন ব্রাইটেনিং এর কাজ করে, এজ কম দেখায়, পার্মানেন্ট ফর্সা করে। আচ্ছা ফেরদৌসি আপু আপনি উইনার। হ্যাঁ জেসাকু কোলাজেন, না আপনার থেকে তো উনি বেশি ভালো বলছে না, উনি আমি যাকে বলছি মডারেটর উনি উইনার, কারণ নয়া গরুয়া আপু বারবার কপি পেস্ট করতেছে, কপি পেস্ট করলে কিন্তু উইনার হতে পারবেন না, এক কমেন্ট একবারই করতে হবে, এক কমেন্ট একবারই করতে হবে, কপি পেস্ট করলে কিন্তু উইনার হতে পারবেন না, ঠিক আছে? এক কমেন্ট একবারই করতে হবে। এটা হচ্ছে আমাদের জেসাকু, যেটা আমি খাইলাম, মানুষ তো বলেই দিল, আমি 3 বছর থেকে এটা সেল করতেছি। এটা দুইটা কাজ একসাথে করবে, ফর্সার কাজ করবে এবং ইয়াং এর কাজ করবে, ইয়াংটা বেশি করবে, ইয়াংটা বেশি করবে। যদি ইয়াং এর প্রতি ফোকাস বেশি থাকে যে না আমাকে ইয়াং হইতেই হবে, কোনোভাবেই আমাকে বুড়ি বুড়ি ভাব আমি রাখতে চাই না আমার স্কিনের, সেটা ফেস বডি ফুল বডি, তাহলে অবশ্যই জেসাকু খেতে হবে, কারণ এটা কোলাজেন, কোলাজেন আপনাকে ইয়াং করবেই। প্রিন্সেস জিঙ্গা সম্বন্ধে জানতে চাইছেন আপনারা, এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গা এখন আমার পুরো ভাইরাল হয়ে গেছে, প্রিন্সেস জিঙ্গা। আচ্ছা সো প্রিন্সেস জিঙ্গা হচ্ছে সেলিব্রিটিদের সিক্রেট, মুখের লাল তিল যাওয়ার, মুখের ভাঁজ যাওয়ার এবং ফর্সা হওয়ার 3টা কাজ। এই যে আমি কি খাইলাম, জেসাকু খাইলাম না, এখন আমি আপনাদেরকে ডিনটা দেখাই, ঠিক আছে? ওয়েট, ডিনটা দেখে আবার এখন হুমড়ি খায়েন না সবাই। এই যে ডিনটা কিন্তু অনেক ফর্সাকারী জুস, হ্যাঁ। আর ইয়াং এর জন্য হচ্ছে জেসাকু, ইয়াং এর জন্য জেসাকু, ডিনটা হচ্ছে ফর্সার জন্য। যদি বেশি ফর্সা বলেন তাহলে ডিনটা, আর যদি বেশি ইয়াং বলেন তাহলে হচ্ছে জেসাকু জুস। কিন্তু জেসাকু আবার ফর্সাও হয়, কিন্তু এটার মতো হবে না, ঠিক আছে? এটা একটু বেশি ফর্সা করে। তো এটা হচ্ছে জাপানের সাকুরা দেওয়া, এটা জাপানের সাকুরা দেওয়া, এটা হচ্ছে ডিনটা জুস, এটা আপনারা জানেন যে অনেক ভাইরাল। এই যে আমি খাবো, এখন কি খাচ্ছি দেখেন, আল্লাহ দুইটা একসাথে খাচ্ছি, আর তো সাদা হইতে চাই না। বিসমিল্লাহ। মানে লোভ, সাদা হওয়ার লোভ আর কমে না। এবারের ডিনটাটা যে ডিফারেন্ট, খাইলেই বোঝা যায়, খাইলেই বোঝা যায়, আগেরটার সাথে মিল নাই। এই জন্য তো মানুষ বলে 4 দিনে বলে ফর্সা হয়ে যাচ্ছে, 4 দিনে বলে রিভিউ আসতেছে, 5 দিনে রিভিউ আসতেছে, আগেরটা আসতো 1 মাসে 15 দিনে, দেখেই বোঝা যায়। এটা কিন্তু আপডেট লেখাই আছে, ওই যে জাপানের সাকুরা দিছে যে। এই যে আমি কি খাইলাম, আমি ডিনটা খাইলাম, ডিনটা হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সিটা আমি খেয়ে সুন্দর হওয়া, মানে খেয়ে সুন্দর হওয়ার জন্য আমি খাইলাম, হ্যাঁ, যে খেয়ে সুন্দর হব। কিন্তু যদি বলেন যে না আমাকে খাওয়ার কিছু না, মাখার কিছু দেন, কিন্তু জুসের মতো কাজ করবে, ডিন্ডার মতো কাজ করবে, তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গাতে 3টা কাজ হবেই হবে, এটা আপনি মাথায় রাখবেন। এটাও ভিটামিন সি, এবং এটা হচ্ছে নায়িকারা পর্যন্ত ব্যবহার করে, সেলিব্রিটিসরা ব্যবহার করে। কেন জানেন? এটা মুখের লাল তিল চলে যায়, কালো কালো দাগ চলে যায়, মেস্তা পর্যন্ত চলে যায় প্রিন্সেস জিঙ্গাতে। আপু অনেক কমেন্ট পড়ছি, সোনামণি আপু, সুখ পাখি আপু, আপু গেম তো আপু আজকে হঠাৎ খেলছে আপু। আপু রোলার ইউজ করলে কি ভিশেপ হবে? না, রোলার ইউজ করলে কখনোই ভিশেপ হবে না, কিন্তু মুখের ফ্যাট কমবে, গালের ফ্যাট। মনে করেন, আচ্ছা আমি এত জুম করে রাখছি, আমার এই তো মোটা মোটা লাগতেছে, আপনার গালের ফ্যাট কমবে। গাল যদি মনে করেন যে অনেক বেশি, এখন আবার বেশি চিকন লাগতেছে, গাল মনে করেন অনেক বেশি হচ্ছে চর্বি, গালের চর্বি কমবে, ফোলা ভাব কমবে গালের, ঠিক আছে? কিন্তু ভিশেপ হবে না। আপু আগে কিনছি, আরো 2টা আছে, নতুন আরো 4টা নিয়ে আসছি। এবারের প্রিন্সেস জিঙ্গাতে আমি একটা ব্যাড রিভিউ পাইনি, আমাকে একজন বলেন প্রিন্সেস জিঙ্গা কাজ করে নাই বা প্রিন্সেস জিঙ্গা ভালো লাগে নাই, ঠিক আছে? প্রিন্সেস জিঙ্গা আপনার টোটালি ফেসের
চেহারা মানে ফেসের নকশা চেঞ্জ করে ফেলবে, ফেসের যত দাগ ধাব্বা আছে সব চেঞ্জ করে ফেলবে। তখন আপনাকে নতুন মানুষ লাগবে, মনে হবে আপনার পুরা চেঞ্জ হয়ে গেছেন আপনি। যাদের মুখে অতিরিক্ত লাল তিল, অতিরিক্ত কালো তিল, অতিরিক্ত ব্রণের দাগ, আপনার চেহারাই দেখা যাচ্ছে না, চামড়াই দেখা যাচ্ছে না, এত দাগ মনে করেন, পুরো ফেসটাকে চেঞ্জ করে ফেলবে, পুরো ফেসটাকে। নিজেকে দেখে নিজে মনে হবে যে আপনি মানে চেঞ্জ হয়ে গেছেন, আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে, এরকম মনে হবে। আপনাকে দেখলে মানুষ হঠাৎ দেখলে চিনবে না। আছে কিন্তু কিছু মানুষের সব মানে পুরা মুখে দাগ, কোনো জায়গা বাদ নাই, পুরা মুখেই লাল তিল, কপাল থেকে শুরু করে নাকে থেকে শুরু করে পুরা মুখেই মেস্তা, পুরা মুখেই লাল তিল, পুরা মুখেই কালো তিল। আবার হাসলে অনেক ভাঁজ পড়ে, যাদের অনেক ভাঁজ পড়ে হাসলে, ফাইন লাইন, ফাইন লাইন মানে হচ্ছে বলি রেখা, বলি রেখা এই প্রিন্সেস জিঙ্গাতে কিন্তু চলে যাবে। আর আরেকটা কথা বলে দিই, এটাতে যে কোনো লাল তিল যাবে, আপনার এখানে যদি থাকে মেস্তার মতো সেটাও যাবে, পুরা মুখেরও যাবে। আর প্রিন্সেস জিঙ্গাতে আমি একটা রিভিউ পাইছি, এটা একটু আমি কম বলি, সেটা হচ্ছে ওই যে বললাম মেস্তা, মেস্তার প্রোডাক্ট আমার আলাদা, তারপরও মানুষ বলে যে প্রিন্সেস জিঙ্গাতে নাকি মেস্তা চলে গেছে। ঠিক আছে, প্রিন্সেস জিঙ্গায় যেরকম করে আপনি 2 ফোঁটা, জাস্ট 2 ফোঁটা ফেসে লাগাবেন, গলায় লাগালে গলার ভাঁজ টাইট হয়ে যাবে। গলায় যদি অতিরিক্ত ভাঁজ পড়ে, আমার যেটা আছে এটা কিন্তু নর্মাল, এটা নর্মাল, এটা আমার মেয়েরও আছে, একটা 12 বছরের মেয়েরও ঠিক এরকম ভাঁজ আছে, আমার যে ভাঁজটা আছে এটা নর্মাল, আমরা তো আর পুতুল না। হ্যাঁ, কিন্তু আমার যদি এখন অনেক ভাঁজ থাকতো তাহলে কিন্তু লাইভে দেখতে খারাপ লাগতো। সো আপনার যদি অতিরিক্ত ভাঁজ থাকে গলায়, সেটা কিন্তু একদম ইয়াং হয়ে যাবে। আপু আপনার প্রোডাক্ট, আপনার পেজ অনেক পছন্দ করি আপু। কিন্তু আপনার একটা নিয়ম করা উচিত, শুধু আপনাদেরকে কেন ভাইয়াদেরকে উইনার করা উচিত। আচ্ছা, আমি কি আপু এখানে মানে কে ভাইয়া, কে আপু, কে এখানে কোন কাস্টমার, আমি এটা দেখে উইনার করি না আপু। এখানে কিন্তু আমি ওইভাবে কোনো উইনার করি না যে কোন কাস্টমার আমার থেকে কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে, কোন কাস্টমার আমার থেকে কম প্রোডাক্ট কিনছে তাকে আমি উইনার করব না। ঠিক আছে, যে বেশি কিনছে তাকে আমি উইনার করব, বা এখানে ছেলে কাস্টমার যে তাকে একদিন উইনার করব, মেয়ে কাস্টমার যে তাকে একবার উইনার করব, এইভাবে তো করা যায় না আপু। আপনাকে গেম খেলতে হবে, রিয়েলি গেম খেলতে হবে। গেম মানে আপনাকে কমেন্টের আনসার দিতে হবে। এখন আপনার আনসার যদি আমার মতো না হয়, আমি বলছি এই প্রোডাক্টে কি কাজ করে, আপনি বলতেছেন না অর্ধেক কথা বলতেছেন যে এটা জাস্ট ফর্সা করে, আসলে কি শুধু ফর্সা করে? আমি এতক্ষণ কি বললাম, এটাতে লাল তিল যায়, কালো তিল যায়, রিয়েলি যায়। ঠিক আছে, আপনি যে কাজগুলো করে সেগুলো বলতেছেন না, অর্ধেক কথা শুনে তো আপনাকে আমি উইনার করতে পারবো না। যে রিয়েলি আনসারটা করে তাকে আমি উইনার করি। এখানে কিন্তু একদম মানে কমেন্ট একটার পর একটা আসতেই থাকে, দেখবেন যে যে আমার মতো করে আনসারটা দেয় আমি তাকেই উইনার করি। ঠিক আছে, আর একজন কিন্তু 1 মাসের বেশি উইনার হতে পারবে না। মানে আপনি যদি আজকে উইনার হন, তাহলে আজকে মানে এই মাসে আপনি আর উইনার হতে পারবেন না। তাহলে কি আমি এক মানুষকে বারবার উইনার করতেছি না, এখানে কিন্তু রেগুলারই নতুন নতুন মানুষদেরকে আমি উইনার করতেছি। ইভেন আমি কাস্টমার ছাড়াও উইনার করি, জানেন কয়টা পেজ আছে, অনেক আছে না কাস্টমার হন নাই এখনো, জাস্ট আপনি আমাকে নতুন দেখতেছেন, তাও আমি উইনার করি। এরকম কজন করে বলেন? ঠিক আছে, নতুনদেরকে উইনার করতেছি আপু। যে কারণ এটা হচ্ছে একটা গেম, গেমের কথা হচ্ছে যে না, গেমে আমি এত লাভ খুঁজলে তো হবে না, কে আমার পশ কাস্টমার, কে আমার বড়লোক কাস্টমার, বড়লোক কাস্টমারদেরকে আমি দেখা করে গিফট দিব, নো প্রবলেম। যারা অনেক টাকার প্রোডাক্ট কিনছেন আমার সাথে দেখা করবেন, আমাকে বলবেন আপু আমি আপনার থেকে অনেক টাকার প্রোডাক্ট কিনছি। অনেকে আমাকে হাত ধরে বলে যখন দেখা হয়, আপু আমি অনেক টাকার প্রোডাক্ট কিনছি, কোনো গিফট পাইনি। এমনও আছে আমি যে চাকু পর্যন্ত গিফট দিচ্ছি, জানেন, যে চাকু পর্যন্ত গিফট দিচ্ছি, মানে হাত ধরে বললে আমি গলে যাই। ঠিক আছে, এমন একটা কথা। আর আমার ভাল লাগে কাস্টমাররা যখন আমার হাত ধরে বলে। ঠিক আছে, তো দেখা হলে সেটা আলাদা হিসাব, ওইটা অন্যরকম হিসাব। ঠিক আছে, আমার গেম তো গেম, তাই না আপু? তোমার লাইভ অলওয়েজ ভালো লাগে আপু, থ্যাংক ইউ আপু জান। শান্তা আপু জান, আপু সিক্রেট টোনারটা কিভাবে আর কখন ইউজ করব? সিক্রেট টোনারটা কিভাবে ইউজ করবেন? সপ্তাহে 3 দিন জাস্ট মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন জাস্ট মুখটা স্প্রে করবেন, এইভাবে করে মুখে জাস্ট স্প্রে করবেন। আপনার মুখের যত ব্রণ আছে, দানা আছে, পার্মানেন্ট বের হয়ে যাবে সপ্তাহে 3 দিন। ঠিক আছে, জাস্ট মুখে স্প্রে করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এটা আপনার লক্ষ টাকার কাজ করবে, লক্ষ টাকার। যাদের 12 মাস মুখে ব্রণ থাকে, দানা থাকে, পার্মানেন্ট চলে যাবে, পার্মানেন্ট। ঠিক আছে, আর আরেকটা কথা, আপনারা যারা উইনার হন রেগুলারই একজন একজন করে উইনার হন, তো আপনার কিন্তু চান্স থাকবে। আজকে আপনি হন নাই, কালকে হইতে পারবেন, কারণ রেগুলারই কিন্তু এক মানুষ উইনার হয় না, রেগুলারই নতুন নতুন মানুষরা উইনার হচ্ছে। আর একজন যে হবে সে কিন্তু পরে আর হবে না, 1 মাসে আর হবে না। ঠিক আছে আপু, জিঙ্গা সিরাম স্কিন ব্রাইট করে আপু, হয়ে গেছে আপু, সোনামণি আপু। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা। ক্লোজ করতে পারি না, টাটা, বাই বাই।